শুরু হচ্ছে নাটক আমি মন্ত্রী হব। নির্দেশনায় গোপাল মুখার্জি, প্রযোজনায় রানাঘাট রূপারূপ নাট্য সংস্থা এবং রচয়িতা সুনীল চৌধুরী। শুরু হচ্ছে নাটক আমি মন্ত্রী হব। ভোট দিন ভোট দিন যোজক থেকে পশ্চিমে ভোট দিন ভোট দিন ভোট দিন যোজক থেকে পশ্চিমে ভোট দিন ভোট দিন ভোট দিন যোজক তো কি জয় যোজক তো কি জয় যোজক তো পশ্চিমে ভোট দিন কাছের মানুষ কাজের মানুষ সুদর্শন হালদারকে চশমা চিহ্নে ভোট দিন। ভোট ভোট দিন। সুদর্শন হালদারকে এবারে চশমা চিহ্নে ভোট দিন। ভোট 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 দিন। ভোট 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 দিন। সুদর্শন হালদারকে এবারে 2025 বিপুল ভোটে বিপুল ভোটে এই কাছের মানুষ কাজের মানুষ সুদর্শন হালদারকে চশমা চিহ্নে ভোট দিন। ভোট 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 দিন। ভোট 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 দিন। শুধু দেখা পাওয়া, শুধু পূজা, শুধু গুরু 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 খাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু পূজা, শুধু গুরু 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 খাওয়া।
তাই আপনার বসে বলেছে যে বসতে। আচ্ছা বেশ বসতে তার কথা তারপর বললাম মা 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 সবে বটটা তুমি এসে আমার ভুলটা কেন ভেবে বলো এই, তুমি না অবশ্যই কিছু দেখতে পেলে না চোখ খুলে শুধু তোমাকে দেখি আমায় দেখার কাজ নেই তা বলি মায়ের ডান হাতখানা তোমার মাথার উপরে আশীর্বাদ ছিল তো হ্যাঁ তা ছিল ব্যাস, তাহলেই জয় বাবা, তুমি আমার স্বামীকে বন্দি করে দাও মা। ওগো, যারা মল্লিককে ডেকে পাঠায়, ও আবার কি করবো? ও, ওটার সঙ্গে মানে পুজো দেবে না? ও হ্যাঁ 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 পুজো তো দিতেই হবে দেবদেবীরা তো ওই কালে ঘুরে বেড়ায় বলছে, জানো, আমার চাকরটা নিয়ে যা, আমরা তো ভুলি নিয়ে যা। ও বাচ্চা! আরে ওই না, আমি ভুলে যাচ্ছি তো। এ শোন না, বলছে আমার বড় মল্লিককে ডেকে নিয়ে আয় দিদি। আরে পাশের বাড়ির পঞ্চাননকে ডেকে নিয়ে হ্যাঁ এই শোন শোন, এ সমাধান করে ডেকে নিয়ে আসবি দিদি। যা, যা। বলছি আমি মন্ত্রী হতে পারবো তো ওগো, দোহাই করি। আমি যদি নন্দরানীর দেমাগা সহ্য করতে পারি, তাও তো তার ঘর ছিল আগামন, তাই তার বাড়িতে পাই পড়ে। কিন্তু মন্ত্রী হওয়া বিশাল ঝামেলা আজ এখানে বিবৃতি দাও কাল ওখানে বক্তৃতা দাও না আমি মন্ত্রী হতে চালাতে পারবো তো হ্যাঁ, হ্যাঁ, পারবো, পারবো। আমি তো তাছাড়া এমনিতে কি কলকাতা যাইনি। আমি তো গিয়ে ধরেছি আমার বান্ধবী বিনোদা। বিনোদা ধরেছে ওর বন্ধুর পর বকুলবাবু। বকুলবাবু ধরেছে ওর বন্ধু অনুকূলবাবু। অনুকূলবাবু ধরেছে অনুকূলবাবুকে। আমি ধরেছি তোমাকে ও মন্ত্রী হতে গেলে কত ধরাধরি না ধরাধরি যুগ গো। কিন্তু আমি মন্ত্রী হতে চালাতে পারবো আরে হ্যাঁ, বলি ওই নন্দরানীর স্বামী কি এমন দিগ্গজপন নিচ্ছিল? আমি তোমার জন্য প্রাইভেট সেক্রেটারি রাখবো। যা করবার সেই হ্যাঁ মন্ত্রীদেরকে কিছু করতে হয় না যা করবে সেক্রেটারি আমি শুধু সই করে দেবো এখন ওপর হলে ডাক্তার ভালোই ভালো এলে তবে তো ভগবান যেখানে তোমাকে পুরস্কার পাঠিয়েছিল তাই ভাবি। সেটাই না ভগবানের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি হ্যাঁ, তাই দিও। আর সেদিনকে ওরা এখানে আর কাউকে না পেয়ে তো তোমাকেই মন্ত্রী করবে বলে কথা দিয়েছে। তাই জন্যই তো আমি হ্যাঁ বললাম। আচ্ছা 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 ঠিক আছে ছেলে মেয়েদের মতো কখনো আছে কেন না জানো না বাবা মন্ত্রী হচ্ছে বাবা মন্ত্রী হবে হ্যাঁ তোমাদের গালাগাল দেবো না মা না দেবে 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 না কেন দেবে ভদ্রলোকের ছেলে মেয়েদের মতো ইংরেজি কিন্তু ভদ্রলোকের ছেলেদের মতো ইংরাজিতে কেন হিন্দিতে কারণ মন্ত্রীর ছেলে মেয়েরা কোনোদিন বাংলায় গালাগালি দেয় না দিলে হিন্দিতে তবে ইংরেজি বুঝলে বাবা মন্ত্রী হচ্ছে কি মজা রে এই তাহলে তো রোজ সিনেমা দেখতে পারবো কি বল কি করে দেখবি বাবা কি সিনেমা হলে মন্ত্রী হবে মানে বাবা মন্ত্রী হওয়ার পর তো কাজ দেবে কি বলো ও বাবা বলো না তুমি মন্ত্রী হওয়ার পর পাঁচজন বলো পারবো কি রে আমি মন্ত্রী হওয়ার পর আমার কি টাকার অভাব থাকবে তোদের এক একজনের নামে এক একটা হাউস বানিয়ে দেবো দেখবো তোরা কত বই দেখবি খুবই মজা ও বাবা শোনো না তুমি না খুব তাড়াতাড়ি মন্ত্রী হয়ে যাও বুঝলে তো তাহলে তো খুবই জানো মজা
যেমন হলো বিষ্ণু 10 অবতার রূপে আমাদের সামনে এসেছেন, কখনো কুর্ম, বরাহ, নৃসিংহ, কল্কি এই সমস্ত রূপ ধারণ করে এসেছেন। তাই বলছিলাম কি ওই তোমাদের ঘটেশ্বরী দেবী আবার কোন জন্তু রূপ ধারণ করে এলেন? না না, তোমার মতন নরপ্রচুর রূপ ধরে তিনি আসেন। তিনি এসেছিলেন সশরীরে দেখে। মা, বলছিলাম কি ওদিকে তো আমার সুদর্শন হালদারের ঘাড়ে স্বয়ং এবেরেশ্বর দেব চেপে বসে আছে। হ্যাঁ, কেন তোমাদের ওই ঘটেশ্বরী দেবীর স্বামী? হ্যাঁ, তাহলে বোঝো ওই স্বামীর সঙ্গে কি স্ত্রীরা কখনো পারবে? কিচ্ছু হবে না, এটা স্ত্রীদের কি? স্ত্রীদের সঙ্গে কোনোদিন স্বামীরা পারেনি। তার জল জানবো তোমার তো আমার বাড়িতে, তোমার সঙ্গে আমি কোনোদিন বেড়ে উঠেছি না, শুনে পাবে হবে। তারপরে মহাদেব কোনোদিন মাখানির সঙ্গে বেড়ে উঠেছে, এটাকে আমার ব্যাগ বেড়ে চিট করে ফেলে দুপুরের উপর ঠিক বাড়িতে লাগিয়ে এটা স্ত্রীদের কি হলো? আচ্ছা আচ্ছা, হতেই পারে, এটা তো স্ত্রীদের যুগ, তাহলে হতে পারে। ঠিক আছে, জয় মা ঘটেশ্বরী দেবী, বাবাকে মুক্তি করে দাও। জয় মা ঘটেশ্বরী দেবী, জয় মা ঘটেশ্বরী দেবী কি জয়। জয় মা ঘটেশ্বরী দেবী, বাবাকে মুক্তি করে দাও। জয় মা ঘটেশ্বরী দেবী, বাবাকে মুক্তি করে দাও। দেখি বিশ্বাসের নমুনা দেখে দেখুন মাকে ডাকছে আর আমার দিকে আটচে বিশ্বাসের নমুনা। ঠিক আছে, মুখ দাও, আমি আসছি। জয় মা ঘটেশ্বরী দেবী, বাবাকে মুক্তি করে দাও। বাবাকে মুক্তি করে দাও। শত্রু আমার মধ্যে একটা শত্রু করছি। আমি এসে গেছি আর আপনাদের কোনো চিন্তা নেই। এটা কে? মা, আমার চিনতে পারবে না জানো? আমি সেই বিশু গো, বিশু। বিশু আমার ভাই বিশু তো। ওই এই বিশু ছোটবেলায় দেখেছিলাম এইটুকু শিশু নিজেরাই করতো বড় দেখেছি সেই বিশু পুড়ে ভাবড়ে ওঠে আশীর্বাদ করে যাও। আপনার এখানে আমি চাল করাই বুঝলে দিদি? আর সকালবেলায় কিরম চায়ের দোকানে গিয়ে খবর কাগজটা খুলে দেখি যারা ভোটে দাঁড়িয়েছে, ব্যাস আপনি ঠিক করে ফেললাম। এবার তো আমার যেতে হয় ভোটে। ভোট করে তো কথা, এই সময় তো নিজেদের লোক থাকতে হয়, কত কাজ, অনেক খাটাখাটি করতে হবে, তারা তো খবর সব ছড় দিয়ে দেবে। হ্যাঁ, আমি তো কোনটাই ভাবছিলাম। ভাববে ভাববে এখন তো যাই ওই দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে ল্যান্ডামের মাংস পেয়েছি। মাংস তো বাহ, আপনার ছেলে যা কিন্তু শুনেছি না, শুনলে দিতে না করাবে। ভুললে দিদি না দেখলে জানি কি আমসব করেছি গান গান ও না 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 থাক থাক এই বিশু শোন না, ওই যে এত দূর থেকে এলি, হ্যাঁ। একটু ভেতরে যা, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর, তারপর না পিছন পিছন দিবি, তারপর না হয় তোর প্যান্ডাল যা আছে সব বিকেলে দেখাবি। সেই ভালো সেই হ্যাঁ। বেশ, খেয়ে দে একটু পুরুষ্ট হয়ে তারপর প্ল্যান নিয়ে দেখবো। ও দিদি, আর সন্ধ্যেবেলায় একটু বেশ খাটি খাটি গপ্প ঘি দিয়ে চকচকু চকচকু করে একটু মন মুখ করে দেবো। আচ্ছা দেবো। অনেকদিন খাইনি। আরে আমার ভাই আমার যা যা, যা তারা ভেতরে যায়। হ্যাঁ, যা যা এ বুঝলাম তুমি, তোর সঙ্গে গল্প করবো রে। যা, বুঝে গেছে? আচ্ছা না আর কোনো চিন্তা নেই বাইরে তো কেনা মারার আগে ঘরে তো কেনা মেরে নিই আস্তে আস্তে হো, আমাদের পঞ্চানন গণতান্ত্রিক পথে যেতে থাকো। এ বাড়িতে এত সমাদর আগে তো কখনো দেখিনি। এই দেখো তুমি কি অনাদরের লোক নাকি তুমি কত বড় বংশের লোক আর তোমার চোখ তো নয় জানে এক্সে তা বটে, তা বটে। আমি এক দৃষ্টিতে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখতে পাই। কারণটা কি বলুন তো? আগে আমি ডেকেছি ঠাকুরমশাই। আচ্ছা আচ্ছা, ভোটেশ্বরী মায়ের পুজো দিতে হবে তো। কার পুজো দিতে হবে? ভোটেশ্বরী দেবী, ভোটেশ্বরী দেবী। ভোটেশ্বরী দেবী। হ্যাঁ, কিন্তু বেদ পুরাণে কোথাও তো এই ভোটেশ্বরী বলে কোনো দেবীর উল্লেখ নেই। আহা, আপনি তো ভোটে বেদ পুরাণে পাবেন না, এই যে একেবারে নতুন। হ্যাঁ, হ্যাঁ নতুন আমদানি। ওই আমি যাগ যজ্ঞ
পূজা ক্রিয়াদি যা কিছু করবার সব আপনাকেই করতে হবে। কিন্তু এই ভোটেশ্বরী দেবীর কুলকি কুষ্টি কিছুই তো আমার জানা নেই। আর ধর আমার কি জানা আছে না? ঠিক আছে, এবার থেকে মা এলে বলে দেবো তোমাকে যে যেন কুস্তিটা করি না। হ্যাঁ, আপনি বসুন, আসুন, তুমি আসুন, এখন এই কুস্তিটা দেখবে। আমাকে দেবী বর দিয়েছে, আমি মন্ত্রী হব। হ্যাঁ। কি হবে? মন্ত্রী 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 হবেন? তাহলে তো আপনার কুস্তিখানা ভালো করে দেখতে হয়, মানে মন্ত্রী সম্বন্ধে কিছু লেখা আছে। বসো বসো বসো। শোনো, মা যখন বলেছে তখন কুস্তিতে নিশ্চয়ই থাকবে। দেখাই যাক, জানুন কুস্তিখানা। হ্যাঁ, হ্যাঁ, আমি আনছি। হ্যাঁ, নিয়ে আপনি আসুন। বসুন, আপনি বসুন। হ্যাঁ, নিয়ে আসুন, আসুন, নিয়ে আসুন। নিয়ে আসুন। তুমি বরঞ্চ কুস্তিখানা এলে ভালো করে দেখবে। হ্যাঁ, অবশ্যই। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। এই, 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 তুমি বসো। তোমাকে বাস দেবে। আমি আমার ভীষণ ভয়। ঠিক আছে, আজকে 5 দিন যাক। আচ্ছা, তুমি বরঞ্চ কুস্তিখানা এলে দেখবে এবার সরকারকে আমি বাঁশ দিতে পারবো। বাস এই যে এনেছেন? কি ব্যাপার? হ্যাঁ, দেখি। হচ্ছিল তো মন্ত্রী নিয়ে কথা, এখানে বাঁশ এলো কোত্থেকে? বসিরহাট থেকে 12 গাড়ি, তাহলে দিদি কর্তা। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। কিন্তু কুষ্টিতে তো বাঁশ বলে কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, বংশটা আছে কিন্তু। ওই তো আছে। কি মন্ত্রী? না না, বংশ। আরে বংশ মানেই তো বাঁশ। ও হ্যাঁ, হ্যাঁ, তাই একদিক দিয়ে ঠিকই বটে, কিন্তু এই বংশের মুখ তো উজ্জ্বল বোধ হচ্ছে না যদুবাবু। অমন বংশ কেটে ফেলছি। ছি, 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 ছি। বংশের গায়ে হাত দিতে আছে মাথা গো। এ বংশ রক্ষার জন্য মানুষ কত কি করছে। হ্যাঁ, আমি আপনার বংশ কাটতে পারি? এই, পঞ্চানন, হ্যাঁ, বংশ কাটবে কি? আরে বর্ধমান কলোনির এই কন্ট্রাক্টটা যদি না পায়, হ্যাঁ। তাহলে আমি এই ভোটের ইলেকশনের খরচা চালাবো কি করে? আমার তো একমাত্র ভরসা ওই বংশ। হ্যাঁ। সেটা তুমি কেটে বাদ দিয়ে দেবে। দেখো পন্থী জাতীয় কিছু লেখা আছে কি? হ্যাঁ, দাঁড়া, আরেকবার ভালো করে দেখ। দেখ দেখ। পুষ্টিতে মন্ত্রী সম্বন্ধে তো কিছু দেখতে পাচ্ছি না। ওগো, তোমার পঞ্চাননের চোখে মনে হয় ছানি পড়েছে। ওই দেখ, পড়েছিল, কাটিয়ে এনেছি। তবে দেখতে পাচ্ছ না কেন? হ্যাঁ, দাঁড়া, আরেকবার ভালো করে দেখি। ভালো করে দেখো। হ্যাঁ, হ্যাঁ, এক রাজদণ্ড যোগ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, মানে পাপদিষ্ট মঙ্গল দ্বাদশে আছে কি না? ওই তো আছে। হ্যাঁ, ওই তো আছে। মন্ত্রী মন্ত্রী। না না, তাহলে? রাজদণ্ড। এখন তো রাজা নেই, মন্ত্রীর হাতেই দণ্ড। ও, তাহলে ভালোই হলো। হ্যাঁ। কুস্তিতে দণ্ড, বংশ সবই সব আছে। আছে। কিন্তু এ বংশ সে বংশ নয়, আর এ দণ্ড সে দণ্ড নয়, মানে সবটা মিলেমিশে ওই বংশ দণ্ড জাতীয় একটা গোলমেলে ব্যাপার আর কি, বুঝেছে? এই গোলমেলের ব্যাপার ঘটানোর জন্যই কি আপনাকে ডাকা হয়েছে? কিসের গোল? হ্যাঁ, পঞ্চানন, কিসের গোল মা? না, এদিকে এসে বসো। এখানে এসে বসো। বসো। বসো, যা বসো। বসুন, ঠিক করে দেখুন। এই নাও, 10টা টাকা দিচ্ছি, গোলমালটা পরিষ্কার করো। নাও, নাও। দাঁড়া, একটু এবার ভালো করে দেখি, বুঝলে? দেখো 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 দেখো, যেই 10 টাকা দিয়েছি একেবারে গোলমাল পরিষ্কার করতে হুমড়ি খেয়ে পড়েছি। যদুবাবু, হ্যাঁ, কি হয়েছে বাবা? আপনার কুস্তিতে মন্ত্রীর একটা আভা দেখা যাচ্ছে। এ বাবা, 10 টাকাতে আভা? এ নাও, আরো 20 টাকা নাও, ওই আভাটা পরিষ্কার করো। আরে এই তো কি হলো? এই যে বৃহস্পতি আপনার তুঙ্গে বসে আছে, গুরু সহায়, মন্ত্রী হবো আপনাকে আটকাইতে। এতক্ষণ তো তুমি আটকাচ্ছিলে, ইস, আবার কি হলো? আপনার এই মঙ্গলের ঘরে এই বুধ বেকার ঢুকলো কি করে? কি করে ঢুকলো? তুমি থাকতে কি করে ঢুকলো? এদিকে এদিকে হ্যাঁ, এদিকে আপনি না, এদিকে রাহু আপনাকে গিলে খেতে আসছে, বলতেই বলে অর্থকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দহ। আবার তার সঙ্গে যোগ দিয়েছে সরস্বতী। হায় 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 হায়। বৃহস্পতি? হ্যাঁ, বৃহস্পতি কই? সে এসে আমাকে উদ্ধার করো। আরে বাবা, সে তো ভয়ে একেবারে
ওপরে তুঙ্গে গিয়ে লুকিয়ে পড়ে। ও ওপরে লুকিয়েছে। এনা বৃহস্পতি নবাব, দাঁড়ান, এই যে নামছে, এনা বৃহস্পতি নবাব, নামছে। এনা বৃহস্পতি নবাব। বাবা, বাবা, বলছি মা জিজ্ঞেস করলে এই শাড়িটার কতদিন পরতে হবে, আর ছিঁড়ে গেছে। সে কি? এ তো নতুন শাড়ি, এর মধ্যে ছিঁড়ে গেল। হ্যাঁ, নতুনই বটে, 2 বছর হয়ে গেছে। 2 বছরে শাড়ির হাল এই করেছে? ও, আমি ডুবে গেলাম। দাও, সেলাই করে দিচ্ছি, দাও। বেশ, তাই দাও। কই দেখি। ও, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ কিন্তু হ্যাঁ, বলো। কিন্তু বাবা, ও বাবা, হ্যাঁ বলো, আমার কিন্তু অনেক কিছু চাই। কি চাই? আমার নতুন শাড়ি চাই, ব্লাউজ চাই, জুতো চাই, কলেজের বই চাই, খাতা চাই, পেন চাই, চাই, আমার অনেক কিছু চাই বাবা। থামলে কেন? বলে যাও কি চাই। তবে আমারও চাই, কাঠ কাটার কাঁচি চাই, শীত কাটার শীত কাঠি চাই, রাজার রাজত্ব চাই। উরি বাবা রে! কি হলো বাবা, কি হলো? ও, ছুট ফুটে গেল। কোথায় দেখি বাবা, একটু তো রক্ত বেরোয়নি। আরে তোমার চাই শুনে রক্ত কি আঙুলের ডগায় আছে? সব ততর করে মাথায় উঠে গেছে। তোমার মাথায় রক্ত উঠে গেছে? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার রক্ত নামিয়ে দিচ্ছি বাবা। বাবা, আমার না নতুন শাড়ি চাই না, ব্লাউজ চাই না, জুতো চাই না, কলেজের বই চাই না, পেন চাই না, খাতা চাই না, আমার চাই না, আমার কিচ্ছু চাই না বাবা। এখন তোমার কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। এই মাথা থেকে রক্তটা ততর করে আঙুলের ডগায়। আরে মুখুজ্জে না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে ধর্মদাস দা, আমি তো তোমার কাছেই আসছিলাম। হ্যাঁ, তবে একটু পাশ কাটিয়ে চলে যাচ্ছিল দাদা, এই জানি। একটু ভুল হয়ে গেছে। হয় পাওনাদার দেখলে ওরকম একটু ভুল হয়। ময়না, মুকুজ্জে মশাইয়ের জন্য চা। চিনি না গুড়? এমনি। আচ্ছা, গুড়। ঝোলা না ভেরি? তেল ঝুলিয়ে। থাক দাদা, চায়ের দরকার নেই, অত ব্যস্ত হয়েও না। ব্যস্ত হবে নাকি? তুই সেই যে আমার কাছ থেকে টাকা ধার নিলি আর তো চিট হাতুপুর করলি, বলি ব্যাপারটা কি? হ্যাঁ, আরে আমি তো সেই জন্যেই যেতে এসেছি ধর্মদাস দা। তুমি সেই জন্য এসেছো? তুমি কি আর এমনি এসেছো? তোমার নামে কোর্টে নালিশ করবো বলে খবর পাঠিয়েছি, তাই তুমি এসেছো। থাক দাদা, নালিশ করে আর কাজ নেই। কত হয়েছে বলো? তোমার প্রথম কিস্তির টাকাটা দিতে এসেছি। এই প্রথম কিস্তির টাকা দিতে এসেছিস? ময়না, চিনি। তোর হলো গিয়ে তোর ওই আসল 1000 টাকা, আর সুদ আজ পর্যন্ত 375 টাকা। তাহলে মোট হলো গিয়ে 1375 টাকা। বাদশা বড় দাদা, আমি তো অনেক পুরোনো দিনের মধ্যে। দরকার হলে আমি সংসার ছাড়তে পারি। ঠিক আছে, তুই যখন অর্থ করে বলছিস তখন এক কাজ কর। 1375 টাকার 3 পয়সার মধ্যে 3 পয়সা বাদ দিবি। সে কেবল তোর জন্য। থাক দাদা, বাদ দেওয়ার কাজ নেই। মশায়ের কাকে বলে? এই, কসাই হলো কিসে? হ্যাঁ, কসাই হলো কিসে? তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে সুদে ব্যবসা করে ফুলে ফেপে উঠলে, আর আমি পাওনা টাকা চেয়েছি বলে আমি কসাই হয়ে গেল? ঠিক আছে, কসাই তো কসাই। তুমি আমার টাকা কবে দিচ্ছ? ওই যে বললুম, যদু দত্ত মন্ত্রী হলেই। কে মন্ত্রী হলে? আরে যদু দত্ত আমাদের যদু দত্ত। কেন, তুমি কি চাও না যে যদু দত্ত মন্ত্রী হোক? মন্ত্রী হওয়া বল। টাকা ছড়ালেই মন্ত্রী হওয়া যায়? আচ্ছা, আমি যদি টাকা ছড়াই মন্ত্রী হতে পারি? আর
দফার দফ বন্দি হচ্ছে। কি বলে কি সুদখোর, গ্যাজাখোর, মদখোর, টাকা ছড়াচ্ছে, টমাটো মন্ত্রী হচ্ছে, টাকা ছড়ালেই মন্ত্রী আমাদের। তা তুমি আমার টাকাটা কবে ছড়াচ্ছ বাবা? ওই তো বললুম, যদুদত্ত মন্ত্রী হলে 2-4টে পারমিট পেয়ে যাবো তখন। কিসের পারমিট? আরে যেমন ধরো ট্যাক্সি পারমিট, বাসের পারমিট, মদের দোকানের পারমিট। পারমিট হাতে এসে গেলে পার্টি রেডি করা আছে, মোটা টাকায় বিক্রি করে দেবো। তখন তোমার সুদ আসল সব শোধ করে দেবো। এমনকি তুমি যদি আমার কাছে 2-4 হাজার টাকা ধার চাও, তোমাকে এমনি দিয়ে দেবো, কোনো সুদ দেবে নাই বলে গেল। এই, শোনো, 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 এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, দাঁড়াও। ওসব বাজে কথা ছাড়ো, তোমার পকেটে টাকা আছে, বের করো। ও, বের করো বলছি, বের করো। শগুনের চোখ রে মাই। এটাও পরের কিস্তিটা কিন্তু সামনের মাস। আরে হ্যাঁ রে হ্যাঁ, কতদিনে যদুদত্ত মন্ত্রী হয়ে যাবে। যদুদত্ত কি জয়, যদুদত্ত কি জয়, যদুদত্ত কি জয়। যদুদত্ত মন্ত্রী হবে। এই ধর্মদাস যে সুদখোর, সেও মন্ত্রী হবে। মন্ত্রী অমনি হলেই হয়ে নাকি? দেশের লোকগুলো কি সব মরে গেল না? বাবা কি বিড়ি করছো? না না, ওই সুদের হিসাব করছিল না। দুর্গাপুর চলে গেছে? হ্যাঁ, চলো। দুর্গাপুর তো করছে না, তাই জন্যই বললাম ওরা না চলে গেছে না। হ্যাঁ। তুমি আসলে না, তুমি তাহলে খেয়ে নাও চা। আচ্ছা, দাও, বাবা শোনো, বলো, তোমাকে কিন্তু কিছু বলার আছে। কি বলো? বাবা আমি কিন্তু এবার ইলেকশনে খাটাখাটি করবো, কিন্তু পার করতে পারবো না। এসব বাজে জিনিস তোর মাথায় কে ঢোকালো? বাবা এটা বাজে জিনিস নয়, এটাই কাজের জিনিস। আমরা হচ্ছে সুন্দর সুন্দর হয়ে লড়বো। আর হয়ে? সুন্দর সুন্দর। তার ওদিকে কে দাঁড়িয়েছে জানো? হ্যাঁ জানি, যদুদত্ত। পারবে ওর সাথে হেরে ফুট হয়ে যাবে। যদুদত্ত 2 হাতে পয়সা চেটাচ্ছে। আর সুন্দর সুন্দর প্রাণ ছড়াচ্ছে বাবা, প্রাণ ছড়াচ্ছে। ওই প্রাণ নিয়ে আনচান করতে হবে মা। এই টাকার কাছে প্রাণ ফান কিচ্ছু না। কথায় বলে না, এই পৃথিবীটা কার বস না, পৃথিবীটা টাকার বস। সেদিন পাল্টে গেছে বাবা, সেদিন পাল্টে গেছে। তুমি দেখে নিও, যদুদত্ত হারবেই হারবে, আর ওনাকে আমাদের হারাতেই হবে। হারাতেই হবে। হ্যাঁ, হারাতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি কেন তারপর? যে মা ডাকছে। ও কি বিয়ার ছেলে মহিলা বলে, পেটে একটু গান শুনতে পারি না, সবই চুলাই করেছি। অমনি ভেতর থেকে ময়না বলি, ভেতরে একা একা কাজ করতে পারো না? এই এই পালাবো না, পালাবো না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। ঠিক দেখতে পেয়েছি, একদম দরজার সামনে বসে আছে। না দেখবে না, দেখি তোর কত হলো। হ্যাঁ হ্যাঁ, টাকা তুলতে হবে। টাকা যখন নিয়েছিলি তখন বলেছিল না, হ্যাঁ টাকা তুলবো। কিন্তু কেন নিয়েছিলাম? একটা চিন্তা না, কেন ওই ছেলের চিকিৎসার জন্য নিয়েছিলি? অসুখ কি সেরেছে? তা আমি কি জানি? আমার টাকা তো গেছেই, সাথে সাথে আমার থানার গতিপাতি সর্বোচ্চ গেছে, সর্বোচ্চ গেছে। এখন এই দেখো ডাক্তারের কাছ থেকে ওষুধটুকুনি আমি কোনো কথা শুনতে চাই, আমার টাকা নেই। টাকা আমি কোথায় পাবো? ওষুধটা নিয়ে নিলেই বুঝি তোমার টাকা শোধ হয়ে যাবে। টাকা দেবার বেলায় নেই, ছেলেকে ওষুধ খাওয়া হয়েছিল। খাওয়া 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 তুমি ওষুধটা ফেলে দিলে, ওষুধটা ফেলে দিলে। বেশ করেছে হারামজাদা, বেশ করেছে। ঘনপতি ডাক্তারের ওষুধ খাওয়ানো হচ্ছে, একটা হাতুড়ের ডাক্তার। কেন দেশের কি বড় বড় ডাক্তার সব মরে গেছে? মরে যাবে কেন? মরে যাবে কেন? তারা সবাই বেঁচে আছে। বড় বড় ডাক্তার, বড় বড় লোক বেঁচে
আমি কি টাকার জন্য তোর গলায় গামছা কিনে গেছি? ছেলের মুখে চাইবি না, আমার কাছে ছেলের মুখে চাইবি। বলো, আমার কাছে চাইবি না? যা যা যদি করতে চাচ্ছি, সে 2 হাতে পয়সা চেকাচ্ছে, সুদ আসল কিচ্ছু লাগবে না, শুধু তুই তোর ভোটটা দিবি, বুঝেছিস? দাদা দাদা ভোট দিয়ে পয়সা নিচ্ছে আমার ছেলে ভুলে যা। কি বললি? কি বললি? এই হারামজাদা, তুই কি বললি? বাপ হয়ে ছেলের মরণ কামনা করলি? এদিকে আয়, এদিকে আয়। তোর কত টাকা দরকার? এনে 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 টাকা। আজই বড় ডাক্তার দেখাবি, আর ডাক্তার কি বলে সেটা আমার বলে যাবি। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ছেলের মরণ কামনা করে গেল, সেই ছেলে মরে গেলে কি করবি রে? সেই তো আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলবি, দাদা দাদা ছেলেটা মারা গেছে, টাকা দাও, পোড়াতে নিয়ে যেতে হবে। হ্যাঁ? কে? ও ময়না, তোর চোখে জল কেন মা? আনন্দে বাবা, আনন্দে। কিসের আনন্দ? তুমি আমার বাবা। ময়না আমি বলছি হ্যালো। তিনিও বাড়িতে নেই। সেক্রেটারি বাবু আমি বলছি। ও, তুই সেক্রেটারি হয়ে গেছিস? হ্যাঁ, আগে আপনি হলেন বাবুর সেক্রেটারি, আর আমি হলাম গিয়ে আপনার সেক্রেটারি। আচ্ছা 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 আচ্ছা। এই পোশাকটাই আমার তো এমনি জুত হচ্ছে না সেক্রেটারি বাবু। কেন? বড্ড শুল্কই, দম বন্ধ হয়ে আছে, মনে হয় আমি একটা খাঁচার মধ্যে ঢুকে দিয়েছি। শোন, স্যারকে বলে তোকে একটা টেরিলিনের স্যুট বানিয়ে দেবো, বুঝলি? ওই টেরিলিনি বলুন আর কেরোসিন বলুন, ওই কোনো কিছুতে আমার হবে না। আমার ওই সাবিকি পোশাক, 8 হাত ধুতি, ফতুয়া আর একটা গামছা হলে হবে। তার হয় না রে বেচা, কারণ তুই তো এখন শুধু এবাড়ির চাকর নয়, তুই এবাড়ির চাপরাশি। মা, আমি চাপরাশি? ও, তাহলে আরে সকালবেলা হ্যাঁ। 10টা অবধি চাকর, হ্যাঁ, তারপরে কনভার্ট হয়ে বিকেল 5টা পর্যন্ত এবাড়ি চাকর। দাঁড়ান, সব আমার ভুলে যাচ্ছে। তাহলে সকালে হলাম চাকর, হ্যাঁ। দুপুরে কনভার্ট, আর তারপর আবার 5টার পর আবার কনভার্ট হয়ে আবার চাকর। ও, তাহলে সকালে হলাম গিয়ে চাকর, দুপুরে কনভার্ট, বিকেলে চাপরাশি, আবার কনভার্ট। আমি কি হলু? তুই কি হলি জানি? কি? একটা ইডিয়েট। ইডিয়েট মানে বোকা, সেটা আমি জানি। এই প্রথম তো আমি ইংরেজি বুঝতেই পারতাম না। কর্তাবাবু একদিন রেগে গিয়ে আমাকে বললো শাটা, আমি দৌড়ে গিয়ে কর্তাবাবুর হাফ শার্টখানা এনে দিয়েছিলাম। এখন শুনে আমি অনেক ইংরেজি শিখে গেছি, আমি এখন বোকা নই। তুই এখনো বোকাই আছিস, বুঝলি? হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি আজকের খবরের কাগজগুলো পড়েছো? হ্যাঁ, পড়েছি তো স্যার। তাই পড়েছো? এই দেখো, এই কাগজটায় কি লিখেছে? এই কাগজটায় লিখেছে যদু দত্ত কর্ণের মতন দাতা। আবার এই কাগজটায় লিখেছে যদু দত্ত জনগণের পরিত্রাতা। আবার এই কাগজটায় কার একটা ছবি এঁকেছে। কই দেখি স্যার, কার মাথা? তোমার গোষ্ঠীর মাথা। একটা দারা সিং এর ছবি এঁকে তলায় লিখে দিয়েছে যদু দত্ত। এই তুমি কাগজওয়ালাদের সঙ্গে যোগাযোগ রাখছো? হ্যাঁ, যাকে
ওই বিশ্ব সুন্দরী সম্বন্ধে তোমাকে একটা বিবৃতি লিখতে বলেছিলাম, লিখেছো? আগে না স্যার। কেন লেখনি? আরে তুমি আমার ম্যানেজার না? হ্যাঁ, স্যার। ভালো করে তো লিখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। শোনো, ইলেকশনে জিততে গেলে মানে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্ব কুস্তিতে হোক, একটা উপলক্ষ থাকলেই হলো, বুঝলে না? আচ্ছা, কেউ তুমি ওই আজকের খবরের কাগজে কোনো দুর্ঘটনার খবর আছে? আছে তো স্যার, আমি তো কাটিংগুলো সব একদম মানে জোগাড় করেই রেখেছি। আচ্ছা, দেখো। এই যেরকম দেখুন স্যার, হ্যাঁ। ওই পাথুরি ঘাটায় একটা রিস্কাওয়ালা, হ্যাঁ। আর ওই বড় বাজার অঞ্চলে একটা কুকুর গাড়ি চাপা পড়ে মারা গেছে। ওই কুকুরটির মালিক ছিল সম্ভবত, হ্যাঁ হ্যাঁ মনে করুন, নন্দদুলাল পোদ্দার। তিনি নিউ ইয়র্ক থেকে 2,500 টাকা দিয়ে ওই কুকুরটা কিনে এনেছিলেন। গতকাল চাকরের সঙ্গে প্রাতঃভ্রমণের সময় কর্পোরেশনের একটা ময়লার গাড়ি আর এই কুকুরটাকে একবার চাপা দিয়ে চলে গেল। আর ওই রিস্কাওয়ালা, থাক, রিস্কাওয়ালা থাক, রিস্কাওয়ালা থাক। ওটা যখন চাপা পড়েছে তখন ওটা চাপাই থাক। কিন্তু নন্দদুলাল পোদ্দার বিশিষ্ট একজন নেতা, বুঝলে না? আমার বন্ধু, একটা বিবৃতি লেখো। হ্যাঁ, হ্যাঁ। লেখো, লেখো, নন্দদুলাল পোদ্দার মহাশয়ের কুকুরের আকস্মিক মৃত্যুর জন্যে আমি আমি সমবেদনা জানাচ্ছি জানাচ্ছি। এবং কুকুরের পরিবারবর্গকে আমি সমবেদনা জানাচ্ছি। হ্যাঁ, এবার তুমি ওই শহর সম্বন্ধে কিছু বিবৃতি লেখো। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। দেখো, শহরে হ্যাঁ। সমস্ত বস্তিগুলো হ্যাঁ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া উচিত। হ্যাঁ। তাতে শহরের স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু স্যার, ওই বস্তির লোকগুলোর কি হবে স্যার? ওটাও লেখো। হ্যাঁ বলুন স্যার। বস্তির লোকেদের টাকে করে বর্ডারে ফেলে দেওয়া উচিত, তাতে তাদেরও স্বাস্থ্যের উন্নতি। আচ্ছা আচ্ছা। আরে এসো এসো, পতিত এসো, বসো বসো। হ্যাঁ, বসো। চঙ্গার, এখন আমাদের কি কি প্রোগ্রাম আছে? স্যার, স্যার, বলছি, স্যার, আপনার আর ম্যাডামের এখন অভিনয় ছিল। ওকে, আমাদের অভিনয় শিখতে হবে কেন? এই বড় মাপের অভিনেতা না হলে এই বড় মাপের তুমি নেতা হতে পারবে না। যদি তাহলে তো ওরা ওই থিয়েটার যাত্রা যারা করে তারা তো বড় বড় নেতা হতে পারতো। না না, তোমাকে তো আগে অভিনয় শিখতে হবে। আমি সঙ্গীদারকে বলেছি তোমার জন্য একজন শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট করতে। তাহলে এক কাজ করো, প্রতীক, তুমি কিছু অভিনয় শিখে নাও। আমি অভিনয় শেখা আছে, শোনো যেটা বলি সেটা শোনো। তুমি যা বলছিলে না ওই বড় মাপের অভিনেতারা অভিনয় শেখে, বাজে কথা। বড় মাপের অভিনেতারা মানেই যে বড় মাপের নেতা তা নয়, কিন্তু ওই বড় মাপের নেতা মানেই একটা বড় মাপের অভিনেতা। চমদার, তুমি অভিনয় শিখো, অভিনয় শিখো। আমি আর শিখবো না, আমার শেখা আছে। তুমি ওটা চমদারকে বলো। চঙ্গার, তুমি কিছু অভিনয় শিখে স্যার, আমি তো সব কিছু ট্রেনিং নিয়ে তবেই তো স্যার এখানে এসেছি। ও তো সব কিছু ট্রেনিং নিয়ে এখানে এসেছি। হ্যাঁ বেচা। আচ্ছা চঙ্গার, হ্যাঁ বেচারা চুলকাচ্ছে কেন? স্যার, ও তো এখন ওই চাপরাশির আন্ডার ট্রেনিং আছে, তাই স্যার এইভাবে এইভাবে চুলকাচ্ছে। ও আসলে মন্ত্রী না হলে বোঝা যায় না কয়ে কখন তাকে কিভাবে চুলকাচ্ছে। চুলকালেরও একটা আর্ট আছে। নিশ্চয়ই, শুধু চুলকালেই হবে না, চুলকাতে জানা চাই, তবেই তো কাজ হাসিল হবে। হ্যাঁ বেচা, তুমি একবার ভেতরে গিয়ে ম্যাডামকে বলো, তিনি যদি একবার এখানে আসে খুব ভালো হয়। যাও যাও যাও, চুলকা দিয়ে চলে যাও। ওগো, শুনেছো নন্দরানীর কথা? ও নন্দনানী আবার কি বললো? হ্যাঁ, এত দূর থেকে বলা যাবে না, দাও আমি যাই। প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ ডোন্ট প্রসিড ফার্দার ম্যাডাম। কেন? মানে আর অগ্রসর হবেন না। কেন, কি ব্যাপার? মানে আপনাদের স্বামী স্ত্রীর এই নিবৃত্তি আলাপন আমার এই প্রোগ্রামে তো এখন কিছু নেই। আমরা স্বামী স্ত্রীতে দুটো নিভৃতে কথা বলবো, তাও তোমার প্রোগ্রামে থাকতে হবে? ইয়েস ম্যাডাম। তাছাড়া আপনি ওনাকে শুধু আপনার নিজের স্বামী ভাবছেন কেন? মানে? উনি তো এখন আর আপনার একা স্বামী হতে পারে না, উনি এখন জনগণের স্বামী। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। বুঝলে, এখন আমি তোমার একা স্বামী, আমি এখন জনগণের স্বামী। আবার আমি যখন জিতে যাব, তুমি আমার পাশে 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 ঘুরবে, তখন তুমি কিন্তু আমার একা স্ত্রী হবে না, তুমি হবে জনগণের স্ত্রী। বাবা বাবা, অপূর্ব অপূর্ব অপূর্ব। শুনলে গজ্জে হয়ে যায়। ম্যাডাম, যা বলছিলেন, আপনারা যা বলছেন এই প্রোগ্রামে সব কিছুই নেই। মানে মোদ্দা কথা হলো, এখন থেকে আপনারা যা বলবেন যা করবেন সবই থ্রু দ্য প্রাইভেট সেক্টর। বাহ বাহ বাহ, এটাও ভালো কথা। এখন থেকে যা কিছু বলবে যা কিছু করবে সব কিন্তু থ্রু দ্য প্রাইভেট সেক্রেটারি। এমন তুমি যদি আমার সাথে ঝগড়া করো তাহলেও কিন্তু থ্রু দ্য প্রাইভেট সেক্রেটারি।
এত ঝুট ঝামেলা করে ঝগড়া করতে ইচ্ছে করবে? আরে ওই জন্যই তো বলছি, যা কিছু করবে, যা কিছু বলবে, সব হচ্ছে থ্রু দা প্রাইভেট সেক্রেটারি। যাও বেরিয়ে, বেরিয়ে। হ্যাঁ স্যার স্যার স্যার, আপনি তো সুযোগ পেলেই আমায় বলেন, আমি খোঁজ নিই না, কাগজের সাথে যোগাযোগ করি না। এই দেখুন স্যার, এই যৌবন পত্রিকায় কি লিখেছে? কি লিখেছে বলো? লিখেছে স্যার, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা বাহ বাহ ধর্ম সংস্করণাৎ নাথায় বাহ। সম্ভবামি যুগে যুগে। অপূর্ব অপূর্ব বাণী। এটা কার বাণী? কেন স্যার আপনার? আমার? হ্যাঁ কবে লিখলাম? এই তো স্যার পরশুদিন। পরশুদিন হ্যাঁ। আমি লিখলাম? হ্যাঁ। বুঝলে পতি, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই এই ভেবে, আমি কখন কোন সময় কি এমন একটা বাণী দিয়ে ফেলি যার মানে আমি নিজেই জানি না। আকাশের হাতে আছে এক রাশি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, প্রতিদিন বুকে নীল ছন্দে। বাহ বাহ বাবা, গান গাইবার সময় তাহলে তোমার আছে দেখছি, আশ্চর্য। আমিও আশ্চর্য হচ্ছি, লুকিয়ে লুকিয়ে গান শোনার সময় আছে দেখে তোমার। মোটেও না, আমার না ভীষণ বৃষ্টি লাগছিল, সামনে সুদর্শন হালদারকে জেতাতে হবে, মাথায় কত চাপ। এই নাও দেখি তো, এখন এই পোস্টারগুলো লেখো দেখি বসে বসে। আমি পোস্টার লিখতে পারবো না, তুমি আগে বলো আমার গানই নিন্দে করলে কেন? 100 বার করবো, 1000 বার করবো। বিপ্লব মন্ত্রে যে দীক্ষিত, তার মুখে কি এই আকাশ বাতাস জ্যোৎস্না আলো এই সমস্ত ন্যাকামো মার্কা গান কি মানায়? এখন তুমি গাইবে জীবন যন্ত্রণায় মানুষে যখন দিশেহারা, তখন গান বলো আর সাহিত্য বলো সবই হবে জীবনের প্রতিচ্ছবি। এখন তুমি গাইবে অনাচারী অত্যাচার, শৈবনার স্বেচ্ছাচার, আগুন জ্বালো পুড়িয়ে মারো, হাতে নাও তুলে হাতিয়ার। প্রেম নিয়ে নষ্ট করবার মতো সময় আমাদের নেই ময়না। এ শোনো, প্রেম হচ্ছে দু প্রকার, তার মধ্যে ভগবত প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক। কি ব্যাপার, এত হঠাৎ ভগবত প্রেমে গদগদ হয়ে উঠলে বলে? বাবা ভোটে দাঁড়িয়েছে বলে? জানো বাবা, মলয়দা তো আমাদের দলে। আমাদের দলে মানে? মলয়দা আমাদের দলের বিশিষ্ট মেম্বার, মলয়দা তো সুদর্শনদের হয়ে লড়ছে। তার মানে বাবা যদু দত্তের বিপক্ষে। ঘরসত্য বিভীষণ আর কি। তা কাকাবাবু, এখন তো ওই রামও নেই আর অযোধ্যাও নেই, তা দু একটা বিভীষণ যদি থাকে, হ্যাঁ এমন কি আর ক্ষতি হতে পারে? হ্যাঁ, থাক না থাক না, ওই হনুমান টুনুমানও তো আছে নাকি? কিন্তু মলয়, তোমাকে যে তেজ্য পুত্র হতে হবে বাবা। কিন্তু কাকাবাবু, আপনি তো আছেন, বাবা তেজ্যপুত্র করে দিলে আমি আপনার বাড়িতে এসেই উঠব, কারণ আপনি তো বাবারই বন্ধু। হ্যাঁ, কি বললে? হ্যাঁ বললাম কি, বাবা তাড়িয়ে দিলে আপনার এখানেই থাকবো। ছেলে কথা শিখেছে। দেখো, ওসব বড় বড় কথা বুঝি না, তবে আমি নিজেকে বুঝি। আমি একজন সুদখোর কষা। তোমার বাবাকেও বুঝি, তিনি একজন অমায়িক বদমাইশ। কিন্তু তোমাকে বা সুদর্শন হালদার বা মাস্টার বা তোমাদের দলের অন্যান্য ছেলেদের আমি ঠিক বুঝতে পারি না। তারা যে কেন সবসময় ভালো ভালো কাজ করে, ভালো ভালো কথা বলে, কি তার উদ্দেশ্য? ময়না, ময়না। হ্যাঁ মা। মলয় এসছে নাকি? হ্যাঁ। খেতে না, প্রসাদ খাবি। চল আসছি মা। যাও যাও বলে যাও, প্রসাদকে সুমতি হবে। মলয়, শোনো শোনো, বলছি তোমাদের বাড়ি থেকে একটু ভোটেশ্বরী দেবীর প্রসাদ পাঠিয়ে দিও তো। বাবা, হ্যাঁ? তুমি ভোটেশ্বরী দেবের প্রসাদ খাবে? হ্যাঁ। আমি তোমাকে এমএলএ দেবের প্রসাদ খাওয়াবো। এমএলএ সরদেব, বাবা বাবা বাবা, মেয়েটা খুব ভালো কথা বলেছে। এমএলএ ধর্মদাস বাড়ি আছে নাকি? ধর্মদাস আছো দেখি। সমাজ চোর কে? আমি না, নটবর রক্ষী,
সেই যে আমার কাছ থেকে টাকা। ও মাস্টার এসেছো, বসো 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 বসো। হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমার নেই, তুমি শুনেছো ওই যদু দত্ত মন্ত্রী হচ্ছে? তা হোক না, হতে কি? তুমি বলো কি, যদু দত্ত মন্ত্রী হলে ক্ষতি কিছু নেই? আরে বাবা, এর আগেও তো দেশে অনেক খারাপ খারাপ লোক মন্ত্রী হয়েছে, তাতে ক্ষতি কি হয়েছে? সে কি আর তোমাকে বলে দিতে হবে ভাইয়া? আর দেশের দিকে তাকিয়ে তুমি কি কিছুই বুঝতে পারছো না? না না, আমার কোনো দিকে তাকাবার জন্য নেই, এই এক সুদের খাতা ছাড়া। না, এ তোমার মনের কথা নয় ধর্মদাস, তোমার মনের কথা নয়। আরে বাবা, আমার মন বলে কিছু আছে না, তার আবার কথা। যাই হোক, তুমি কি বলতে এসেছো বলো। দেখো, যেমন করেই হোক ওই যদু দত্তকে আমাদের ভোটে হারাতেই হবে, আর এই সাহায্যের জন্যই আমি তোমার কাছে এসেছি। না না না, ওর ভেতর আমি, সে খারাপ হলো কি করবে? তাছাড়া সে আমার পরিচিত ছেলেবেলাকার বন্ধু, সে কি মনে করবে? তা তার মনে করাটা বড় কথা হলো খুশি। তা সে কিরম লোক তা তুমি দেখবে না? তা আর সবাই কি বলছে? কি আবার বলবে, যারা টাকা খেয়েছে তারা ওই যদু দত্তের সামনে বলছে আপনি জিতবেন, আপনি মন্ত্রী হবেন। হ্যাঁ, আর পরে অবশ্য কি করবে সে আর আমি কি করে বলি বলো। তবে হ্যাঁ, এবারে এই মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মধ্যে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে, যেন সবাই এক একজন ওই মৌনী বাবা। হ্যাঁ, মৌনি বাবা, বড় ভালো কথা, মৌনি বাবা। তোমার হাসি থামাবে ধর্মদাস? মৌনী বাবা করছে। আর লোকের কথা ছাড়ো, তোমার কথা বলো, তুমি কি চাও যদু দত্ত জিতুক? তা হারাবে কি করে? কেন, আমাদেরকেও টাকা খরচ করতে হবে। তাছাড়া আমাদেরও তো টাকার দরকার আছে নাকি? এই যেমন ধরো পোস্টার ছাপাতে হবে, সেগুলো পাড়ায় পাড়ায় বিলি করতে হবে, তার জন্য লোক লাগাতে হবে, আর এইসব করতে যা খরচ হবে সে তো আমাদেরকেই করতে হবে। আর তাছাড়া ওই ধরো কালি কাগজ, সে মেলায় খরচ। আর তুমি তো জানো ধর্মদাস, আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই। বাবা, এ তো অনেক টাকা, কেই বা দেবে অত টাকা? আর কারই বা আছে অত টাকা? কেন, তোমার আছে ধর্মদাস, তুমি দেবে। আর এই সাহায্যটাই আমি তোমার কাছে চাইতে এসেছি ধর্মদাস। না না, ও টাকা পয়সা আমি দিতে পারবো না, টাকা পয়সা আমি দিতে পারবো না। ও, এই জন্যই এতক্ষণ তুমি আমার দিচ্ছি। দেখো মাস্টার, আমার অনেক কষ্টের টাকা, এ আমি দিতে পারবো। তাছাড়া আমি সামান্য সুদে কারবার করি, আমি কোথায় পাবো এত টাকা? তুমি আমাকে পরিষ্কার করে বলে দিলেই পারতে যে টাকা আমি দেবো না। আচ্ছা ধর্মদাস, তোমরা সবাই এভাবে সরে দাঁড়াবে, দেশে একটা ভালো লোক দ্বারা এ তোমরা চাইবে না? হ্যাঁ ধর্মদাস, এটা তোমরা কিছুতেই চাইবে না? হ্যাঁ, তাছাড়া তোমাকে আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো কি? তুমি টাকাটা দাও, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে তোমাকে বলতে হবে যে তোমার টাকা নেই। কি হল, চুপ করে রইলে? বলো তোমার টাকা। ও, তার মানে তুমিও চাও ওই যদু দত্ত জিতুক, ওইরকম একটা অপদার্থ ভোটে দাঁড়ায়, ওইরকম একটা লোক দেশের মন্ত্রী হোক, তাই তো? না না মাস্টার, না, আমি তো চাই না। আমি চাই একটা ভালো লোক দাঁড়াক, একটা খাঁটি লোক দাঁড়াক, এমন একটা লোক দাঁড়াক যে দেশের লোকের মুখের দিকে চাইবে, তাদের অভাব অভিযোগ শুনবে। ঠিক আছে মাস্টার, এই দাঁড় করাবার জন্য যত টাকা লাগে আমি দেবো। ধর্মদাস, তার বদলে তোমাকেও একটা কথা দিতে হবে। বলো বলো। তুমি বলো যে তুমি যদু দত্তকে হারাবেই হারাবে। আমি আমার বুকে রক্ত দিয়ে লিখে দিতে পারি ধর্মদাস, ওই যদু দত্তকে আমরা হারাবোই হারাবো, আর সুদর্শন দাকে আমরা জেতাবই। ব্যাস ব্যাস, আমি খুব খুশি, আমি খুব খুশি মাস্টার। টাকা তুমি পাবে, তবে কি জন্যে টাকাটা দিচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমি ছাড়া আর কেউ এই কথা জানবে না। সবই তো হলো, কিন্তু একজনের চোখে তো কিছুতেই তুলে দিতে পারবো না। সে আবার কি? হয়েছে ওর চোখে, পারবো পারবো ওর চোখে তুলে দিতে? পারবো না মাস্টার, পারবো না। উরি বাবা, ওর চোখে কে তুলে দেয় জানো মাস্টার? ও যদি একবার চোখ বন্ধ করতো আমি অনেক কিছু গুছিয়ে নিতে পারতাম, কিন্তু জানো মাস্টার, একটি বারের জন্যেও ও চোখ বন্ধ করছে না।
সবসময় একেবারে প্যাট প্যাট করে চেয়ে আছে। যাকে শোনো ধর্মদাস, ভোটের যাবতীয় কাজকর্ম কিন্তু সব তোমার বাড়ি থেকেই হবে, তা তোমার আপত্তি নেই তো? নইলে আবার কোথার থেকে হয়? সব আমার বাড়ি থেকে আমার চোখের সামনেই হবে, কিন্তু আমি কিচ্ছুটি জানবো না। এটা কিরকম হলো? তোমার বাড়িতে তোমার চোখের সামনে সমস্ত কাজকর্ম হবে, অথচ আমি কিচ্ছু জানবো না। ওই এক কায়দা, বুঝেছো? আমি থেকেও নেই। বুঝেছি বুঝেছি, বেশ ভালো কথা। ধর্মদাস, হ্যাঁ বল। তোমায় অজস্র ধন্যবাদ। হ্যাঁ, আমি তাহলে এখন চলি। যাও 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 যাও। বাবা, হ্যাঁ, তুমি নাকি এমনিতে কাউকে টাকা ধার দাও না? বুঝি নাই তো। তুমি নাকি সুদ ছাড়া কিচ্ছু বোঝো না? বুঝি নাই তো। তুমি নাকি দেশের ভালো মন্দ কিচ্ছু জানো না? জানি নাই তো। কে মন্ত্রী হলে ভালো হয়, কে মন্ত্রী হলে খারাপ হয়, তুমি নাকি কিচ্ছু জানো না? আরে বাবা, জানি নাই তো। বাবা, আমি কিন্তু সব শুনেছি। সব শুনেছি? সব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না না, আমি তো জানি আপনারা আমাকে কত ভালোবাসেন। না দেখুন, আসলে আমার মন্ত্রী হবার ইচ্ছে নেই। আসলে আমার স্ত্রীর ইচ্ছে সে মন্ত্রীর স্ত্রী হবে। দেখুন, আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি এসে অভাব নেই আমার। কি বললেন? হ্যাঁ, বাস বাস বাস, হ্যাঁ আমার বাসের ব্যবসা। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন মন্ত্রী হয়ে আগের মতো সরকারকে বাঁশ দিতে পারি। আচ্ছা, রাখলাম। কি ব্যাপার? মাধু, চারিদিকে হই 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 ব্যাপার, সবাই আমার জয় তো হবেই তো, জয় জয়কার তো হবেই হবেই। জানো ও জামাইবাবু, আরে বাবরে বাপ, আপনার জন্য কত খেটে এলাম। একেবারে সব ঘুরে এসেছি, এ বস্তি সে বস্তি, একেবারে চারিদিক ঘুরে এসেছি। চারিদিকে আপনার জয় জয়কার, বুঝলেন? আপনি দাঁড়িয়ে গেছেন, আর চিন্তা নেই। এটা এটা তোমার কিসের প্ল্যান? এটা এটা কবে করেছিল? এটা 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 হচ্ছে আপনার করেছিলাম 1963-তে। ও, 8 নম্বর প্ল্যান। ও 8 নম্বর প্ল্যান। আচ্ছা, এটা এটা কিসের প্ল্যান? এটা হচ্ছে আপনার ওই ব্যাঙের ব্যাংক। ব্যাঙ। তা এইটাতে তুমি কি দেখিয়েছো? দেখিয়েছি যে দেখিয়েছো যে আপনার ফরেনে ভারতীয় ব্যাঙের খুব চাহিদা, আর ব্যাঙের ঠ্যাং চিবোতে খুব সুস্বাদু। বলুন ঠিক কিনা? আমি কি করি জানো? আমি তো ব্যাঙের ঠ্যাং চিবাইনি, তোমার দিদিকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি আমার বাপের জন্মে কবে ব্যাঙের ঠ্যাংচি বললাম যে আমি বলবো? আরে বা, তোমরা চিবোবে কেন? চিবোচ্ছে তো সবাই ফরেনের লোকেরা। তারা এতে রসের আস্বাদন পেয়েছে বলেই তো ভারতীয় ব্যাঙের এত চাহিদা। জামাইবাবু, তাদের চাহিদা অনুযায়ী আমরা যদি সেখানে ফরেনে ব্যাংক সাপ্লাই করতে পারি, তাহলে তো প্রচুর পরিমাণে ফরেনে আমদানি হবে। বলুন ঠিক কিনা? ও, তার মানে ও বলছে কি, বুঝতে পেরেছো? ও বলছে ব্যাংক দেখিয়ে আমরা ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবো। বাবা, হ্যাঁ, কিন্তু এখানে একটা কোশ্চেন আছে জানো? এইখানে আবার কি করছে? কোশ্চেনটা হলো, এত মানে ব্যাংক পাওয়া যাবে কি? হ্যাঁ, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে ব্যাংক না পেলে তুমি ব্যাংককে চলে যাও, ওখানে প্রচুর ব্যাংক। আরে বাবা, আগে ব্যাংকের চিন্তা করো, ব্যাংকের ভাবনা ভাবো, তারপর তো নাকি। নিজে বলেন জামাইবাবু, ব্যাংকের প্ল্যান করছি আর ব্যাংকের ভাবনা হবে না। এই দেখুন, 1 মিনিট, বিশু, 1 মিনিট, 1 মিনিট, আমি জামাইবাবুকে প্ল্যানটা দেখ। এই দেখুন, হ্যাঁ, 7ম পরিচ্ছেদে আমি তো এটাই দেখাইছি। কি দেখাইছো? দেখাইছি যে আমরা এই পশ্চিমবাংলার খাল বিল পুকুরগুলো সব ইজারা নিয়ে সেখানে আপনার ওই মাছের বদলে যদি ব্যাঙের চাষ করি, তাহলে তো প্রচুর পরিমাণে ব্যাংক পাবো। বলুন ঠিক কিনা? আরে বসে কাটবো, আমি তো কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমাকে তো গোবর্ধন সামন্ত ঢুকিয়ে দিল। গোবর্ধন সামন্ত, গোবরা গোবরা, আর ওই পাশের গায়ে অশ্বগন্ধ সামন্ত সেজে কাটাবো গোবরা। গোবরা ব্যবসা করবে কেন? আমাদের দেশের সাধারণ ধর্মী নেতা বলে যাওয়ানো না, এই দেশ সেবার জগৎ আপনি নি। হ্যাঁ, এই গোবর্ধন সামন্ত আজ এই পার্টি, কাল সে পার্টি, কত পার্টি থেকে দাঁড়াবো। কি বছর জামানত জব্দ, জামানত জব্দ পার্টি, জামানত জব্দ হচ্ছে ওই ভোটে দাঁড়াতে গেলে সরকারের ঘরে একটা টাকা জমা। ও, এই গোবর্ধন সামন্ত এত কম ভোট পেল, সরকার তার টাকার তখন শেষ আমাকে করলো। তুই আমার পার্টিতে দাঁড় করাবে,
তাহলে হয়ে গেল। তাই হলো জামাইবাবু, আমি তো তাকে কষ্ট করে দাঁড় করলাম, কিন্তু সে তো আমাকে একবার শোন দিল মানে ফোন দিলে কেন? দিদি গো, আমি তার আশায় ধার দেনা করে বড় বড় ডাম কিনে আমাদের কেলে ব্যাংক, সোনা ব্যাংক, গেটে ব্যাংক, কালো ব্যাংক, নীল ব্যাংক, নানান ধরনের ব্যাংকের চাষ করলাম। আর গোবর্ধন সামন্ত দরত্যাগ করে বসুন। হ্যাঁ দরত্যাগ? দরত্যাগ? হ্যাঁ, সেটা কি রে? এক সাংঘাতিক ত্যাগ দিদি। তবে তাকে সুখও আছে, আবার কারি কারি টাকাও আছে। টাকা আছে? ওরে বাবা, কত টাকা রে? লাখ লাখ টাকা দিদি, লাখ লাখ টাকা। লাখ লাখ? বাস, দারুণ ব্যাপার। ওগো, তুমি একটা কাজ করো। তোমাকে যদি ওরা মন্ত্রী না করে তাহলে তুমি ওই ত্যাগ করে দেবে। কি দেয়? ওই দলত্যাগ। শোন ভাই, বলছি শোন, ওরা যদি আমাকে মন্ত্রী না করে তাহলে আমি ওই দলত্যাগই করে দেবো, বুঝলি তো? ওটা তো আর ওদের হাতে না, ওটা আমার হাতে। আমি দলত্যাগ করে দেবো। হ্যাঁ, আপনি দলত্যাগ করবেন? কিন্তু সেই সঙ্গে তো দেহত্যাগেরও ভয় আছে জামাইবাবু। কেন আমার দেহত্যাগের ভয় কেন? ওই দুটোই তো ত্যাগ। প্রথমটায় সুখ আছে, পরেরটাই নেই। কিন্তু প্রথমটা করতে গেলে আপনাকে পরেরটা করতেই হবে। আমাদের দেশের লোকেরা বুঝলেন তো, সেই দিন থেকে লাঠিটা একেবারে চপচপ চপচপে তেল মাখিয়ে বসে আছে। ওই যে বললাম না গোবর্ধন সামন্ত, ওকে একবার হাতের কাছে পেলেই না তার পিঠের চামড়া তুলে একবার ডুগডুগি বাজিয়ে ছাড়বে। গরম হয়ে গেছে না? বল, যখন ও বিশু বলছে লাঠিতে তেল মাখাচ্ছি, আর সেরকম বলছে বাবু তেল মাখাবো। জামাইবাবু এমন সব কথা বলে না, হাসতে হাসতে একদম পেটে খিল ধরে। আপনি কি চললেন নাকি? আপাতত চললাম। তাহলে আমার ব্যাগ আপাতত দাঁড় করায় রাখবো। ও দিদি দিদি দিদি, তুমি যাবে একটু বুঝিয়ে বলো। এতে লাখ লাখ টাকা কি বলছো দিদি? কোটি কোটি টাকা চলে আসতে পারে। এই আয় বাবুতি আয়। মা, শুনলে মামার কথা? মামা কিন্তু সেই আবার ভূতি বলে ডাকছে। এই এই তোর নাম ভূতি, তোকে আমি বিন্দুবতী বলে ডাকবো? না না, তুইও কোনো বিচ্ছিরি নামে ডাকবি কেন? ওর একটা ভালো নাম আছে, তার নামটা হলো চকিতা। তুই ওকে এখন থেকে চকিতা বলে ডাক। তা মা চকিতা, তুমি আর কোথায় যাচ্ছ মা? পিকনিকে মা। পিকনিকে? বাহ, সাথে কে যাচ্ছ? সাথে ওই আমার কলেজে কয়েকজন বান্ধবী। শুধু বান্ধবী? বন্ধু নেই কেন? মানে বন্ধু, বন্ধু অবশ্য কয়েকজন আছে মা। বন্ধু না থাকলে কি নাম বলো? বন্ধুদের নাম বলতে হবে তো। বল না, বল। না মানে শোন, এই শোন, মায়ের কাছে ছেলে বন্ধুদের নাম বলবি, এতে লজ্জা কিছু নেই। আর এটাই তো আধুনিকতা। বলো। না মানে ওই আর কি চৈতন্য ভট্টাচার্য। চৈতন্য করে সেকেলে মার্কা নাম। একেবারে বাবরে আমার নাম রে মা। কথাটা শোনো না, এই ছাত্র হিসেবে না ছেলেটি সত্যিই খুব ভালো। তাছাড়া তো ওই স্কুল ফাইনালে স্কলারশিপ নিয়ে পাশ করেছে। এছাড়া ওই স্বভাব চরিত্র কি যে বলবো, তার তুলনা হয় না। বাবা কি করে? বাবা শোনো, ওইসব ভালো ছেলে হলে কি হবে, তুমি একদম মিশবে না। ছেলেদের সঙ্গে যত কম মিশবে ততই ভালো। কি বলো দিদি? না, মিশবে না কেন? মিশবে। হ্যাঁ, কিরকম ধরনের ছেলেমেয়েদের সাথে মিশবে জানো? যাদের বংশমর্যাদা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই রকম ধরনের ছেলে মেয়েদের সাথে মিশবে। বেশ, তাহলে বাবা কি করে বললেন? বাবা ও হ্যাঁ, ওই বাড়িতে পুজো করে। পুজোরি বামুনের ছেলে। মিশবে না, যেরকম বললাম সেরকম মিশবে। ঠিক আছে, আমি এবার থেকে কারোর সাথে মিশবো না, হলো তো? না, মিশবে না কেন? তোমাকে মিশতে বারণ করেনি তো। মিশবে। কিরকম করে মিশবে জানো? যেমন তেল আর জল মেশে সেই। অর্থাৎ তুমি মিশবে, মিশে যাবে না। বেশ, আমার তাহলে মনে থাকে। মা, আমার কিন্তু খুব দেরি হচ্ছে। যাও, আমি এখন আসি। এই না, দাঁড়াও। আবার কি হলো? কিরকম পোশাক পরেছো? একটা পিকনিকে যাচ্ছ, এরকম পোশাক পরে চলে? কিন্তু মা, এই বড়দা তো ওসব পোশাক পরেই পছন্দ করে। তুমি বড়দার কথা বাদ দাও, তুমি ভেতরে যাও, গিয়ে আধুনিক পোশাক আলমারির মধ্যে রাখা আছে, এসব ছেড়ে ফেলে আধুনিক পোশাক পরে চলে যাও। আর বড়দার কথা বলছো, বড়দা কার পছন্দ এখানে মেনে চলে? নিশ্চয়। ঠিক আছে, আমি ভেতরে গিয়ে আমি
রানীর যুগের পোশাকটা পরে মায়ের সামনে থেকে চলে যান, আর এই পৌরাণিক যুগের পোশাকটা পরে দাদার সামনে দেখো টক 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 টক। দিদি ও দিদি, তোমার আজকে কোনো বক্তৃতার কথা আছে? হ্যাঁ আছে তো, যেতে হবে। এখানে আমার ওই ব্যাগের প্রাণের কথা এখন দেখলে তোমার দিন কেমন ভালো নিলয়টা না চড়াই বলাই পোশাকে আশাকে অনেক দূরে কি গিয়েছিল। আরে ওটাকে নিয়ে তো আমার চিন্তা নেই, হ্যাঁ। আমার চিন্তা তো বড় ছেলে মলয়টাকে নিয়ে। আর বলিস না, হ্যাঁ। খেটে খেটে দিনকাল পাত করে ফেললো, চেহারা কি কালির দশা করে ফেলেছে, সে আর কি বলবো। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তো প্রথম ওকে দেখে চিনতেই পারি। সেটাই তো। হ্যাঁ হ্যাঁ এই দেখো তো এই এখন ঠিকঠাক লাগছে কিনা। দেখি দেখি দেখি। হ্যাঁ দেখি, ওপর ওপর ওপর। হ্যাঁ 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 এবার ঠিক আছে, যাও। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চল। মামা মামা তুমি একটু দেখো তো যে এখন ঠিকঠাক লাগছে কিনা। বাবা বাবা বাবা, বেশ 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 হয়েছে মা, এখন তোমাকে না ঠিক মন্ত্রীর মেয়ের মতোই দেখাচ্ছে। যাও যাও, যাও। এখন তুমি ছেলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে পিকনিক করেছো। আর শোনো, তোমার ওই চৈতন্য ভগবত গোপীবল্লভ মার্কা ছেলেদের সঙ্গে একদম মিশবে না, তুমি কেবল মিশবে। জানি মামা, হ্যাঁ। আমি মিশবো ওই আমিষ ছেলেদের সাথে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, আর আছে অনেক টাকা। কি বলো মা? হ্যাঁ। মা তাহলে আমি এখন যাই। হ্যাঁ যাও। দিদি গো, ছেলে মেয়েদের যা ট্রেনিং দিয়েছো না, চমৎকার। মা এসব তুই কি পোশাক পরেছিস? আচ্ছা মা, তোমরা কি সব চোখ বন্ধ করে থাকো নাকি? কেন চোখ বন্ধ করে থাকতে যাবো কেন? একটা অসভ্যের মতো পোশাক পরে তোমার মেয়ে ঘরে নিয়ে বাইরে চলে যাচ্ছে, এটা তুমি দেখছো না? মলয়, হ্যাঁ? এটা তো আধুনিকতা। না মামা না, এটা আধুনিকতা নয়, এটা উশৃঙ্খলতা। মা শুনছো, পড়তে কিন্তু আবারও বাজে বাজে কথা বলছে। এই তুই যোগে শাসন করতে আসছিস, তুই বাড়ির কোন লোকটা শাসন মেনে চলিস? আচ্ছা তুমি বলো মা, তোমাদের কোন কথার অবাধ্য হয়েছে আমি? ও অবাধ্য হওনি বুঝি? না। তাহলে বাপের বিরুদ্ধে গিয়ে অন্য লোকের হয়ে বক্তৃতা দিয়ে বেড়াতে না। ও এই কথা। হ্যাঁ। তুই যা, ড্রেসটা চেঞ্জ করে আয়। মলয়, হ্যাঁ তুই বাপের বিরুদ্ধে বক্তৃতা দিস? হ্যাঁ। ছি 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 ছি, তুই আমায় দেখ, হ্যাঁ। তোর বাপের শালা হয়ে আমি খাটতে খাটতে জান কয়লা করে দিলাম। তোদের ওই সত্য মাস্টার সে কি বলে জানিস? কি? বিশ্ববাবু, আপনি আমাদের দলে চলে আসুন, আপনার ওই সব ব্যাঙের প্ল্যান্টেরগুলো আমি সব চালু করে দেবো। আমি বললাম কেন মশাই, যদু দত্ত আমার আপন ভগ্নিপতি থাকতে আমি আপনার দলে কেন যাবো? আর তুই দেখো মামা, এই তুমি শকুনি হও আর কাল নেমি হও, এই ভালো মানুষটি হতে যেও না, বুঝলে? ওটা তোমাকে না একদম মানায় না। মা আমার কিন্তু খুব দেরি হচ্ছে, আমি যাই না। হ্যাঁ হ্যাঁ যাও যাও। তুই এই পোশাক পরে বাইরে যাবি না। জানা মাতৃকাকে সে ধরে চলে যা। মা আমি গেলাম। এই তুই যোগে শাসন করতে আসছিস? এটা তো আধুনিক পোশাক পরেও যাচ্ছে, তুই কেন ওকে শাসন করতে আসছিস? বাড়ির কোন লোকটা শাসন মেনে চলছিস? আমি দাদা হিসাবে সবসময় ওকে শাসন করবো মা। তুই ওকে শাসন করবি না, তুই বাড়ির লোকের কারোর কথা শুনিস না, তুই ওকে শাসন করবার কোনো অধিকার নেই তোর। বেশ, করবো না। তবে আমিও তোমাকে বলে যাচ্ছি মা, এই বাড়ির আবহাওয়া যতদিন না পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমিও ততদিন এ বাড়িতে আর পা দেবো না, ততদিন আমি এ বাড়ি- মাধুরী মাধুরী আচ্ছা কি? ও রঙ্গরানী দেবী, আপনি আসুন আসুন, কি সৌভাগ্য। বসুন বসুন বসুন। না ভাই আর বসবো না, তুমি তো আর আমাদের বাড়ি যাবে না, তাই আমি এলাম তোমার বাড়িতে। আসলে কি বলুন তো, আমি না একদম সময় করতে পারছি না। আজ এখানে খেটে কাটা, কালকে ওখানে বক্তৃতা দেয়া, কালকে ওখানে উদ্বোধন। এই তো দেখুন না, এক্ষুনি কুসুমপুরে বেরোবো, এই শাড়ি টাড়ি সবে চেঞ্জ করতে যাচ্ছিলাম, আপনি ঢুকে পড়লেন। বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এসে। হ্যাঁ একদম সময় পাচ্ছি না। সে তো দেখছি, তাই ভাবলাম একবার ভাবি মন্ত্রীকে দেখেই আসি। ভালোই করেছি, তবে আপনার স্বামীও তো মন্ত্রী ছিল, তবে আধা এই আর কি। ও আর তোমার স্বামী বুঝি পুরো? হ্যাঁ ভাই, আমি ওসব আধা আধিতে বিশ্বাস করি না। ও বাবা, ও বাবা, এ তো গাছে না উঠতেই এক কাঁদে। আগে ভোট হবে, ভোটে জিতবে, তারপর তোমাদের দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারপর
অর্থমন্ত্রী হবে? বলি তার আগেই তুমি মন্ত্রী মন্ত্রী করে জয় ঢাক পেটাচ্ছ। হ্যাঁ, তো মনে জোর থাকলে এরকম ভাবে পেটানো যায় বলছি। অত দেমাগ দেখিও না মাধুরী, তুমি নয় ভাবি, আমি নয় অভাব। আজ শুধু তিনিই নেই। আর কি নেই আমার? বাড়ি, শাড়ি, গাড়ি, গহনা, বলি কি নেই আমার? সব আছে। একজন মন্ত্রী স্ত্রীর যা যা থাকা দরকার আমার সব আছে। আমারও হবে, চাই আপনার থেকে বেশি হবে। বেশি হবে? কি ঠেকা রে? পারবে পারবে তোমার স্বামী আমার স্বামীর মতো মরতে? সময় হলেই মরবে। সময় হলেই মরবে, দেখবো আমার স্বামীর মতো ওইরকম করে মরতে পারবে? ওই রকম বড় লোকের অসুখে, ওই রকম বড় দরের অসুখে, থম্বোসিসে। বিশেষ থম্বোসিস। আমিও কথা দিলাম, আমার স্বামীও বললো থম্বোসিসেই মরবে। থম্বোসিসেই মরবে? দেখবো দেখবো কিসে তোমার স্বামী মরে। বলি এই কি কথাবার্তা বলো দেখিনি? আরে আমার স্বামীকে রাম সংযোগ বলো নাকি? সে বলে না যে যাকে কোনোদিনও দেখিনি সে বড় সুন্দরী, আর যার হাতে রান্না খাইনি সে বড় রাঁধুনি। এর অবস্থা দেখছি এই হয়েছে। আমিও দেখবো কোন রোগে মরছে তোমার স্বামী। এই দেখুন, অনেকক্ষণ থেকে আপনি বাজে কথা বলে যাচ্ছেন, এসব থেকে দেখে যাচ্ছে। প্রথমে শুনে নিন, আমার স্বামী রাম শ্যাম যদু মধু নয়। মধু? ওমা, হ্যাঁ, এতদিন তো জানতাম তোমার স্বামীর নাম যদু। ওমা, আবার এর মধ্যে মধু ঢুকিয়ে দিয়েছে। ওমা, কি দেখবো কি রোগে তোমার স্বামী। আপনি এসব থেকে দেখে যাচ্ছি সমানে খালি ঠ্যাস মেরে মেরে ঠ্যাস মেরে মেরে কথা বলে যাচ্ছে। খবরদার বলে দিচ্ছি, সব তুলে কথা বলবেন না। আহা, যাচ্ছি। ঠিক, হে ঠাকুর, হে ঠাকুর, হে কালী, যদি তুমি থাকো তাহলে ওর স্বামী যেন রাম শ্যাম যদু মধুর মতোই মরে। রাম শ্যাম যদু মধুর মতো মরে। রাম শ্যাম যদু মধুর মতো মরে। একটা ভাবি মন্ত্রীর বাড়িতে এসব কি হচ্ছে কি? চিৎকার চেঁচামেচি হোক, হবেই। আমি কাউকে তোয়াক্কা করব না, তুমি তোয়াক্কা করবে কেন? তুমি একটা মন্ত্রীর বউ হতে যাচ্ছ, তুমি পাঁচটা লোকে কি বলছে? বলে বলু আমাকে থম্বোসিস দেখাচ্ছে। কি দেখাচ্ছে? থম্বোসিস, ওই আধা মন্ত্রী নন্দরানী সে এসে বলছে আমাকে থম্বোসিস 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 দেখাচ্ছে। থম্বোসিস দেখান তো তোমার কি? না না, তোমাকে মরতে হবে থম্বোসিসে। হ্যাঁ দেখো, কথা দাও, তোমার হাতে ধরি, তোমার দুটো পায়ে পড়ি, তুমি কথা দাও গো, কথা দাও। আমি ওকে কথা দিয়ে দিয়েছি, বললে থম্বোসিসেই মরবে। কি সাংঘাতিক কথা দিয়েছে! এইসব কথা কেউ দেয় নাকি? আমি ওর দেমাগ সহ্য করতে পারছি না। তুমি বলো, তুমি কথা দাও, তুমি থম্বোসিসে মরবে। ঠিক আছে ঠিক আছে, তুমি হাতিয়ে হাত বের করবে। তুমি থম্বোসিসে মরবে। ঠিক আছে, চুপ করো চুপ করো চুপ করো। আমি কথা দিচ্ছি, আমি যখন মরবো ওই থম্বোসিসেই মরবো। ঘরের মধ্যে একেবারে রাম রামের যুদ্ধ লাগিয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস? তোমার পোশাক কোথায়? কেন এই যে প্যান্টুল পরে দিছে? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু গায়ের চাপড়াশি জামা ও ইঁদুরে কেটে দিয়েছে। বাচ্চা গেছে। তা যা বলেছে, ওটা পরলে বড্ড চুলকতো, আর দম বন্ধ হয়ে আসতো। তোকে একটা চটের জামা বানিয়ে দেবো, তাহলে দেখবি আর চুল করবে না, বুঝলি? এই শোন 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 শোন, এদিকে 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 এদিকে। তোকে এই জামাটা কে দিয়েছে রে? আর একটা নিত্য নতুন জামা তোকে দেয়ই বা কে? ওইটাই তো রহস্য। ভোট আসছে না? হ্যাঁ, বাবুর জন্য ভোট দিতে হবে না, তাই এখন থেকে জামা প্যান্ট সব আগে আমি জোগাড় করে রাখছি। ভোটের কালি ওষুধ দিয়ে আঙুল থেকে তুলি, চোখে মুখে কায়দা পাল্টি, আবার গিয়ে ভোট দিয়ে আসবো। আর প্রতিবারে চাল চলন সব আমি পাই, কেউ ধরতেই পারবে না। বাবা, তুই তো এদিকে একবার ওস্তাদ হয়ে গেছি। আরে তুই তো তাহলে থিয়েটারে পাঠ করতে পারি। নিশ্চয়, আমার দেশই থাকতে আমাদের ওই কেসটা নিলে দাঁড়াবো। আমি কথা সত্যি সাজিচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, শোন, এবার ইলেকশনে আমাদের স্যার তো জিতবেন, আমরা থিয়েটার করবো, তোকে একটা পাঠ দেবো। দিবেন তো? আরে বলেছি যখন ঠিক দেবো। হ্যাঁ, তবে তোকে একটা
একটা কাজ করতে হবে বুঝলি, তোকে এই বাড়ি বাড়ি ঘুরে আমাদের ক্লাবের জন্য কিছু মেম্বার করতে হবে। কিরে পারবি তো? খুব পারবো। আপনি একটু বসেন, আপনাদের কফি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শোন এটা ওই কড়া করে নিয়ে আস। সেক্রেটারি বাবু, হ্যাঁ আপনার কথাটা কেমন যেন খটমট লাগলো। কেন কেন? আপনি বললেন বাড়ি বাড়ি থেকে মেম বার করো। হ্যাঁ বাবা, বাড়ি বাড়ি থেকে মেম বার করি নাকি চারটিখানি কথা? প্রত্যেক মেমের সঙ্গে সাহেব থাকে। হ্যাঁ থাকে। আর সাহেবের কাছে বন্দুক থাকে, আমাকে ভুচ করে গুলি করে। ভাগ্যিস আমি রাজি হইনি। আরে ইয়ে মেম্বার মানে হচ্ছে সভ্য, সভ্য বুঝলি? ও সভ্য, সভ্য বুঝেছি। বাড়ি থেকে মেম বার করি, তাকে শাড়ি পরি, সভ্য করে পেলে করাবেন তো? ওর মধ্যে আমি নেই। ইডিয়েট। গঙ্গার হ্যাঁ স্যার। গঙ্গার হ্যাঁ স্যার। গঙ্গার হ্যাঁ বলুন বলুন। তুমি একটা ডিসিকে চিঠি লেখো তো। হ্যাঁ স্যার বলুন। কালকে যে কোনো মুহূর্তে সুদর্শন হালদারের লোক আমাদের মিটিং এর উপর হামলা করতে পারে। লেখো লেখো, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, ডিয়ার স্যার। সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো। এগুলা সে, এগুলা সে, এগুলা সে। কিন্তু স্যার আপনি যা যা বললেন সবই তো লিখলাম, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। কেন? শূন্যস্থান তুমি পূরণ করো, তুমি আমার সেক্রেটারি, সই করা জায়গাটা একবার বিষয়। আচ্ছা 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 আচ্ছা। এসো পতিত এসো। বাবা পাঞ্জাবিও পড়েছো তুমি। এই যদি বুঝলে এই তোমার জন্য না অনেক ঘুরে ঘুরে অনেকগুলো প্রোগ্রাম জোগাড় করে নিয়ে এসেছি। বাবা খুব ভালো, খুব ভালো। এই তো সহজে কি আর দেয়, খুব কষ্ট হোক। একবার সেই 4 তলা, একবার 10 তলায় ওঠা নামা, সেই সেটা আমার হয়েছে। এই তোমরা প্রোগ্রামটা তুমি শেষ করো। লেখো, আজ আজ রায়বাহাদুর রায়বাহাদুর অপূর্ব নারায়ণের বাড়িতে নারায়ণের বাড়িতে একটি বিলিতি কুকুরের জন্মদিনে দিনে জ্বালাময়ী ভাষণ দান। ভাষণদান। স্যার ওই বর্ধমানের বন্যা পীড়িত এলাকা থেকে যে লোকগুলো এসে একটা চিঠি দিয়ে গেল, তা সেখানে তো আর যাবার কথা স্যার। এই যে, এই যে, এই যে। ওখানে যাওয়া কি? এটা এস মারক লিপি। কি? এস মারক লিপি। শুধু এই তোমাকে নিয়ে আর পারা গেল না। ওটা স্মারকলিপি নয়, ওটা স্মারকলিপি। তা এরকম বেমক্কা এই বর্ধমানে বন্যা হলো কেমন করে? এই ডোবানো ভাসানো এই সবই হচ্ছে কর্পোরেশনের কৃপা। এটা আবার কি? মানে ওখানকার লোকজন ওই ডিভিসি কে ওই এক খাই দিয়ে। হ্যাঁ, ডিবিসি, বুঝতে পারলে? ডি মানে হচ্ছে ডোবানো, ভি মানে হচ্ছে ভাসানো, আর সি মানে কর্পোরেশন। তো ওখানে আমাদের ভোট রেখেছে কেন? ওখানে তো আমাদের ভোট নেই, কিন্তু রায়বাহাদুরের উপস্থিতিতে 500 ভোট সলিড। না না, ওটা কেটে দাও। আচ্ছা আমি বুঝে পাই না, যেখানে আমাদের ভোট নেই এই সেখানে প্রোগ্রাম রাখো কেন? শুধু শুধু সময় নষ্ট। লেখো লেখো, কালকে 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 কাল কাল কৃষ্ণচন্দ্র ঠ্যাঙের বাড়িতে একটি অস্ত ঠ্যাং বিশিষ্ট ছাগ শিশুর জন্মদিন। জন্মদিন তুমি একটি নাতি দীর্ঘ জ্ঞান গর্ব ভাষণ দেবে। অতীত ছাগলের ঠ্যাঙে ভাষণ দিতে হবে? হ্যাঁ, মন্ত্রী হতে গেলে তোমাকে ঠ্যাং কেন, মাথা মুন্ডু ছাল বর্ষ এই সব কিছুর ওপরেই ভাষণ দিতে হবে। শোনো শোনো, কৃষ্ণচন্দ্রের ওখানে না আমাদের 750 ভোট, আর ওটা সলিড, ওটা তোমারই জন্য। ও তাহলে লিখে রাখ, ছাগলের ঠ্যাঙের ওপর ভাষণ। ভাষণ ঠিক আছে, লেখো। পরশু 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 বানারিলাল সিংহানিয়ার বাড়িতে বানমণি সিনহার বাড়িতে একটি বাথরুমের বাথরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন। কোনো বাথরুম টাথরুমের মধ্যে আমি এবার কেন? না না, কোনো বাথরুমের মধ্যে নেই। মুশকিল, বাথরুম তো খুব জরুরি। খুব জরুরি। সেবার ওই অমিত স্যান্ডেলিয়ার বাড়িতে এয়ার কন্ডিশন বাথরুম ওপেন করতে গিয়ে আমার ঢের শিক্ষা হয়েছে। গিয়ে দেখি ফিতে কাটা নয়, বিবৃতি দেওয়া নয়, যার সঙ্গে সঙ্গে আমার হাতে মগ ধরিয়ে দিয়ে দরজা দেবো ঠেলে দিয়ে বলছে নেই, ওপেন করুন, ওপেন। এটা কি? আরে শোনো শোনো, ওইখানে তোমাকে ওই মগও ধরাবে না, করতে বলবে না, এটা হচ্ছে ভিত্তি প্রস্তর স্থাপন। হ্যাঁ, ওখানেও আমাকে তাই বলেছিল। ওমা, গিয়ে দেখি অলরেডি বাথরুম বানানো হয়ে গেছে।
আমি যাওয়ার সঙ্গে সঙ্গে 4-5 জন জোর করে ঝপ করে দরজার মধ্যে ঠেলে দিয়ে পেছন থেকে ছিটকিলি দিয়ে বলছে উদ্বোধন করুন, উদ্বোধন করুন। মানে মানে আরে এগুলোই তো পাবলিক ওয়ার্কস, মানে জনসেবা। এই মন্ত্রী হতে গেলে না, পপুলারিটি অর্জন করতে গেলে এইসব তোমাকে করতেই হবে। এখন তো আমি তোমাকে শুধু এই রিহার্সাল দেওয়াচ্ছি, একবারটি মন্ত্রী হয়ে যাও, তারপর দেখো আমি কি কি করাই। তাহলে স্যার কি করবো স্যার? বাথরুম ক্যান্সেল 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 আপাতত ক্যান্সেল করে আমাকে বাঁচা, বুঝলে তো? ক্যান্সেল। আচ্ছা প্রতি এবার থেকে চোংদার আমাকে যে ভাষণগুলো লিখে দেবে তুমি একটু ভালো করে দেখে নিও। কেন 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 স্যার, আমি কি কিছু ভুল করেছি? আবার জিজ্ঞেস করছে সেবারে বনবিহারী ভট্টাচার্যের বাড়িতে মুরগির খাঁচা ওপেন করতে গিয়ে ও আমাকে একটা ভাষণ লিখে দিল। আচ্ছা, আগে নাকি মানুষে নাকি মুরগির মতন ডিম পারত, আর সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সব ছেলে পেলে হাসছে, সিটি মারছে, এবার যাচ্ছে তাই কেন 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 স্যার? ডিম তো পারতো। পারতো মানে? পারতো বুঝবো। তুমি কি ডিম ফুটে বেরিয়েছিলে নাকি? কেন স্যার? সীতা দেবী, এই সীতা দেবী কিন্তু জনরাজা ওই ডিমের মধ্যেই পেয়েছিল স্যার। ও হ্যাঁ হ্যাঁ, এই রামায়ণে আছে ডিম পাত্র। রামায়ণে আছে ডিম পারত? রামচন্দ্র ডিম পারত? রামচন্দ্র বেটা ছেলে ডিম পারবে কেন? সীতা দেবীকে জনক রাজা ডিমের মধ্যেই পেয়েছে। এই শোনো, তোমাকে না এই এখন থেকে রামায়ণ, মহাভারত, বাইবেল এই সব কিছু একটু জেনে রাখতে হবে, বুঝলে? রামায়ণ মহাভারত নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? তুমি যখন বলছো আমি তখন ওর লেখাগুলো দেখে আমি একটু এই দেখো এক্ষুনি এলে আবার কোথায় যাচ্ছ? যাবো হচ্ছে একটু ওই বিরূপক্ষ ঘোষালের বাড়িতে। ওখানে আমার কি আছে? দেখো ওখানে কি আছে? শুনলাম ওনার নাতির নাকি পরশুদিন অন্নপ্রাশন, যদি তোমাকে দিয়ে ওখানে একটা কোনো মুখে ভাতের মধ্যে নেই। কেন মুখে ভাত অন্নপ্রাশন এগুলো তো ভালো জিনিস। হোক ভালো, আমি যে ছেলেটার মুখে আজকে অন্নপ্রাশন দিয়ে আসবো সে বড় হয়ে বলবে আপনি আমার মুখে ভাত অন্নপ্রাশন দিচ্ছেন। আজ আমার চাকরি নেই, চাকরি দেন। আমার খাতা নেই, খাতা দেন। বই নেই, বই দেন। এগুলো আমি কোথা থেকে দেবো? হ্যাঁ, স্বাধীন হওয়ার পর থেকে এই নেতারা যেভাবে দিয়ে এসছে তুমিও সেইভাবে দেবে। তারা কিভাবে দিয়েছিল? হ্যাঁ, তুমি বিশেষজ্ঞদের ডাকবে। আচ্ছা, ডাকলাম। পরিকল্পনা করবে, বললাম। কমিশন বসাবে। আচ্ছা, তারপর বড় বড় পেপারে ভালো ভালো বিবৃতি দেবে। আরে এইসব করতে করতে তোমার মন্ত্রিত্বের 5টা বছর। 5টা বছর কি কেটে যাবে? আর কি আমি হাজার টাকা খরচা করে 5 বছরের জন্য মন্ত্রী হবো? একবার বসলে আমাকে ওই চেয়ার থেকে নামাই খাল বাপের ক্ষমতা। সে কি এই 5 বছর পরে তো ইলেকশন হবে? নিকুচি করেছে তোমার ইলেকশন। ঠিক আছে, তুমি তাহলে ওই ব্যাকডোর দিয়েই মন্ত্রী হো। এর আগে অবশ্য অনেকে হয়েছে। স্যার আজ দেখছি প্রোগ্রামে প্রেস কনফারেন্সের কথা আছে, তার সময় তো স্যার হয়ে গেল। এখন যেতে হবে তাহলে আমাদের। তাহলে ওই অন্নপ্রাশনটা আপাতত ক্যান্সেল করে আমাকে তুমি বাঁচাও। তোমাকে তো বাঁচাতেই হবে। তোমাকে না বাঁচালে আমি বাঁচবো কেমন করে? আমি সারা জীবন প্রতিক্ষাই থাকবো। একবার কি তুমি মন্ত্রী হয়ে যাও, তারপর দেখো আমি কেমন স্টেপ বাই স্টেপ উপরে উঠি। জানোই তো আমার অবস্থাটা। সত্যি স্যার, ওর অবস্থাটা খুবই প্যাথেটিক। দেখছেন না, একটা ধুতি কেনার মতন সাধ্য নেই, মেয়েদের একটা শাড়ি পরেই ওকে কাটাতে হচ্ছে। তুমি একটা বুঝবো, এটা মেয়েদের শাড়ি নয়। আগেকার দিনের জমিদারদের ধুতি, ক্যাপ্টেন জমিদার নাম শুনছেন তোমরা? বাবা ছিলেন? আমার বাবা তো জমিদার ছিলেন। এই জমিদারের ছেলের চেহারা। আরে ওর বাবা জমিদার ছিল, ও তো জমাদার। তা যা বলেছো, বুঝলে ধুতি। আমার বাবা এই ধুতিটা পরে ক্যাপ্টেন সেজে কপি আতর লাগিয়ে আমার হাতটা ধরে করে বাইজি বাড়ি যেতেন। বাইজি গান শুনতে। বলো কি, বাপ বেটা দুজনেই যেতে? বাপরে বাপ, তোমার বাবা তো বেশ প্রোগ্রেসিভ বাবা দেখো। মানে ছোট ছিল।
বুঝতে পেরেছি, ছোট থেকে ট্রেনিং দিচ্ছিল। বাবা ইয়ে তোমার বাবা তোমাকে নিয়ে যেত? না স্যার, বুঝতে পেরেছি, এ বাবা সে বাবা না, এ প্রকৃতশীল বাবা। বসো 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 বসো। মানে আমার বাবা ছোটবেলায় গেছিল আমার অনেক কিছু। আচ্ছা তোমার তোমার ওই ছোটবেলাকার গান টান কিছু মনে আছে? ওই যে বাইরে বাড়ি যেতে বলে? তার মনে নেই, ওসব কথা মনে পড়লে না আমার বুকের ভিতরে একটা বিদ্যুৎ শিহরণ জাগে। বাবা গাও গাও না, দুপুরে গাও না। হ্যাঁ চলি বলছো? হ্যাঁ গাও গাও গাও। রাখলাম, হ্যাঁ ভালো করে গাই। হ্যাঁ গাও, হ্যাঁ হ্যাঁ গাই, হ্যাঁ গাও। কাহার বানাই দাদরা বাজাও, শ্রীকান্ত সরি ভুলে যাচ্ছি। আরে মনে করে করে করো। কাহার বানাই দাদরা বাজাও, বাবা তো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আশাটাকে করবে মাটি। কাহার বানাই দাদরা বাজাও, রশ্মি পায়ে পায়ে পায়ে, রশ্মি পায়ে পায়ে পায়ে, রশ্মি পায়ে পায়ে পায়ে, কঞ্জেটাকে করু যদু। ও যদু, যদু কেমন লাগলো? অপূর্ব, অপূর্ব। চোখ বন্ধ করে শুনছিলাম, যেন মনে হচ্ছিল আমি বাড়ি বাড়িতেই বসে আছি। তা তোমার বাবা তোমাকে নিয়ে যেত বাজি বাড়ি? না না না, যেত না। বাবা সে বাবা না, বুঝলেন, একদম প্রগতিশীল বাবা। সব কথা ছাড়। আচ্ছা এই দেখো, হ্যাঁ এই সেই ধুতি, হ্যাঁ এই দেখো, এই আমি হাফশোল দিয়ে পড়ি। এখানে 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 ধুতিতে হাফসুল? আমি তো জুতোতে হাফসুল শুনেছি। জুতোতে? হ্যাঁ এই জুতো, এই হাফশোল দেওয়া ধুতি পরে জানো আমার আমার চোখে এখন আমি সর্ষে ফুল দেখি। জমিদারি পুতো তো কবেই লুপ্ত হয়ে গেছে, তার খেসরত দিতে গিয়ে আমাকে এখন নাম দিতে দেখতে হয়। জানো এই সরকার কি এগুলো দেখেন না? আমি কি জনগণ নই? আমি কি জনসাধারণের মধ্যে পড়ি না? কাঠপুরা বলছো? জানো যদু, আমার বাবা একসময় হুইস্কি সাগরে ডুবে থাকতেন, আর আমি এখন তারিখ জমাতেও ডুবতে পারি না। জমিদারির পেছনে দিতে দিতে সারা জীবন আমার বিয়ে করাই হবে না। আর পুরো কার্তিক তুমি কেন না প্রতীক? তোমার কান্না দেখে আমার চোখের জল বাবা মানছে না। প্রোগ্রামে তো কান্না বলে কিছু নেই। ঢুকিয়ে দাও কান্নাটা, ঢুকিয়ে দাও। এই জন্য তুমি তৈরি হয়ে গেছো, তুমি তৈরি হয়ে গেছো যদু। এখন আমি কি করবো? কিচ্ছু ভাবো না, কিচ্ছু ভাবো না। আমি তোমার কথা দিচ্ছি, আমি মন্ত্রী হবার পর আমি তোমার একটা বিয়ের ব্যবস্থা। মেয়ে পাবে? হ্যাঁ, মন্ত্রীদের আশেপাশে কত কোণে ঘোরাফেরা করে ম্যাচ করবি। তুমি একটাকে ক্যাচ করবে, আমি একটাকে ম্যাচ। সেই হাসাতেই বুক বেঁধে রইল। এই তাহলে দিদু, হ্যাঁ আসি। হ্যাঁ যাও যাও, ভালো থেকো ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, ভালো থেকো ভালো থেকো। দেখেছ কিরকম কাজের লোক, দেখো। দিদু আবার কি হলো? ছিলাম কি বলছিলাম 200 টাকা হবে। বুঝলে চোঙ্গার, এই 200 টাকার জন্য কত কান্নাকাটি করছিল। এই না বলছি, এটা আমার বাড়ির দলিল। ও
তোমার বাড়ির তলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও মা, দাঁড়াও। আমি যে এখানে এসেছিলাম, আপনি কাউকে বলবেন না দয়া করে। না না, একবার যখন তোমার মা বলে ডেকেছি তখন তোমার কোনো ভয় নেই। পরশুদিন ভোট। পরশু ভোট? হ্যাঁ। এই পরশু? হ্যাঁ হ্যাঁ, একটু আশীর্বাদ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করবেন। না আমি আর কি আশীর্বাদ করবো বলো, স্বয়ং তোমাদের তো ভোটেশ্বরী জন্যই আছে। হ্যাঁ, ওই একমাত্রই তো ভরসা। জয় মা জয় মা ভূতেশ্বরী। আমি আসি। এসো মা। পরশু ভোট, এদিকে মাস্টার তো আমায় কিছু বললো না। ধর্মদাস আছো নাকি? ধর্মদাস? আচ্ছা মাস্টার, তুমি কেমন ধরনের মানুষ বলো দেখিনি? তুমি আমায় এই বিশ্বাস করো, পরশু ভোট, তুমি কিছু বললে না, অথচ বাইরের লোক এসে আমায় বলে গেল। আর কখন বলি বলো তো? আমি তো সেই ভোরবেলা বেরিয়ে যাই আর রাতে বাড়ি ফিরি। হ্যাঁ, তা পরশু ভোট, ওই দেখো মান অভিমানের পালা শুরু হয়েছে। আমি আর পারি। আরে বাবা, এ তো জানা কথা, সকলেই জানে পরশু ভোট। আচ্ছা, আমাদের জন্য গিয়ে দাঁড়িয়েছে সুদর্শন দা। হ্যাঁ, আরে আমাদের সুদর্শন হালদার। হ্যাঁ সুদর্শন, সুদর্শন। ও আবার ভোটে দাঁড়িয়ে নিজ মুখ ধারণ করবে না? তুমি সুদর্শন দাকে চেনোই, উনি তেমন লোকই না। কিচ্ছু বলা যায় না। ও হ্যাঁ, ভালো কথা। আর সুদর্শন দা তোমাকে একবার ডেকেছে। আমাকে? হ্যাঁ। না না না, আমি তাকে চিনি না, জানি না, আমি তার কাছে যাব না। তবে হ্যাঁ, সে যদি ভোটে যেতে তবেই তার মুখদর্শন করব, নইলে নয়। কি বললে? যদি যেতে? তুমি দেখে নিও ধর্মদাস, আমাদের সুদর্শন দা হাজার হাজার ভোটে জিতবেন। আচ্ছা মাস্টার, এসব কথাগুলো তোমরা কি করে বলো দেখিনি? তোমরাও বলছো হাজার হাজার ভোটে জিতবে, ওরাও বলছে হাজার হাজার ভোটে জিতবে, তাহলে হারবেটা কে বাবা? তুমি দেখে নিও ধর্মদাস। দেখা দেখির কোনো বালাই নেই। ওরে বাবা, মনে হচ্ছে যেন আমি ভোটে দাঁড়িয়েছি। আরে দেখোই না পরশু কি হয়। কোনো হইর ব্যাপার নেই। শেষ পরে দেখবো ওরা দুজনে বহাল তবিয়াতে দাঁড়িয়ে আছে, আমি চিটপটাং হয়ে শুয়ে পড়ে খাবি খাচ্ছি। তুমি শুয়েও পড়বে না, আবার খাবিও খাবে না। তুমি তো বলে দিয়েই খালাস। এদিকে যত ভোটের দিন এগিয়ে আসছে তত আমার বুকের মধ্যে ধরপার 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 করছে। ধরপর তো করবেই ধর্মদাস। ধরপার তো করবে। টাকা নেওয়ার সময় তো কথা বলনি। এ আবার বলবো, একটু জানা কর। জানা কথা, তারপরে বলবে তুমি তো মরে যাবে, এ তো জানা কথাই। আর তুমি বলবে কেন? মরবে না? না বাবা, ওসব আমি বুঝি না। আমার যা গেছে যা, ও আর ফেরত চাই না। তবে আমি আর একটি পয়সাও দিতে পারবো না। সে কি কথা? এই তীরে এসে শেষ পর্যন্ত তুমি তরি ডোবাতো নাকি? না না, ওসব তীর তরি বুঝি না। আমি বেশ সুদে টাকা হাঁটা কেষ্ট কেষ্ট করতো, আর দিন আদার দিন গলায় গামছা দিয়ে সুদ আদায় করতো। সেসব তো এখন আমার চুলেই গেছে। এখন ভোট 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 করে নিচে বানাচ্ছে, যেন মনে হচ্ছে আমি যেন ভোটে দাঁড়িয়ে আছি। ও এদিকে যার জন্য আমার এই অবস্থা, তাকে আমি চিনি না, জানি না, শুধু নাম আর কাম শুনেছি। এখন সে ভোটে দাঁড়াতে পারবে কিনা কে জানে। দেখো ধর্মদাস, আমার মনে হচ্ছে হয় তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছো না, আর নয়তো আমি তোমাকে ঠিকঠাক বোঝাতে পারছি না। না মাস্টার, তোমাকে বিশ্বাস করি বলে আমার মনের সব কথা তোমায় ছাড়া আর কাউকে বলি না। বেশ, তাই যদি হয় তাহলে তুমি এটাও জেনে রেখে দাও, সুদর্শন দা জিতবে জিতবে জিতবে। না মাস্টার, জিতবে জিতবে বলো না, বলো হারবে হারবে হারবে, তাহলেই দেখো সে জিতবে। আর জিতবে জিতবে করতে করতে একবার যদি সে হেরে যায়, সে দুঃখ রাগ করার জায়গা থাকবে না মাস্টার, সে দুঃখ রাগ করার জায়গা থাকবে না। আমার মনের জোর আছে তাই এ কথা বলছি। জোর? তুমি ওর জোরের কাছে পারবে? পারবে ওর জোরের কাছে? পারবে না, পারবে না মাস্টার, পারবে না। ওরে বাবা, ওর জোরের কাছে কে পারবে? তাই সব ওর উপর ছেড়ে দাও, দেখবে উনি চুল চেরা বিচার করবে। ওনার বিচারে কখনো ভুল হয় না, কখনো না, কখনো না, কখনো না। আচ্ছা ধর্মদাস, তোমার কি হয়েছে বলো? হ্যাঁ,
তখন থেকে দেখছি তোমার কেমন অস্থির অস্থির লাগছে। কি হয়েছে আমায় খুলে বলো। জ্বালা 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 মাস্টার জ্বালা। কিসের জ্বালা আমায় বলো ধর্মদাস। যে কথা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি সে কথা তোমায় বলছি। ওই যদু দত্তের বাবা আর আমার বাবার মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তারা দুজনে একসাথে ব্যবসা করতেন। যদু দত্তের বাবা আমার বাবাকে সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে ঠকিয়ে সর্বশান্ত করে পথের বিক্রি করে ছেড়ে দিয়েছিল। তার সাথে আরো অনেকে জড়িত। আমার বাবা সেই শোক সহ্য করতে না পেরে মারা গেল। যদু দত্তকে কিছু বললেন না? না, বাবার বারণ ছিল। বাবা বলেছিলেন এর বেশ কিছুদিন পর বাবার ঘরের কোণে একটা ডেস্ক ছিল। হঠাৎ একদিন কি মনে হলো সেই ডেস্কটাকে খুললাম। দেখি বাবার তার তলায় রয়েছে একটা মাঝি। মাঝিটাকে খুললাম। দেখি বসে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন সব মাসের ফাঁকায় ফাঁকায় রয়েছে উদ্বোধন পেয়েছি কিনা জানি না, তবে সেই টাকা দিয়ে আমি শুরু করি এই জঘন্য ব্যবসা, এই সুদের ব্যবসা। সেই ধর্মদাস সবসময় এরকম ছোট কথা বলে আর নিজেকে এত ছোটই মনে করবো। যে কথা বলছিলাম, বেশ কিছুদিন পর আমার খাতা খুলে দেখি ছাড়া ছাড়া আমার বাবাকে ঢুকিয়েছিল, সর্বশান্ত করেছিল। আমার খাতায় জঞ্জাল আজ আবার আমার এক খাতায় ওই চরিত্রকে আবার কখনো থর করে করছি। হ্যাঁ 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 আমি রানাঘাট কলেজ মানে যাচ্ছি। কি বলে গেল? আমরা ভোটে এগোচ্ছি। আমরা এগোচ্ছি বলছো নাকি? সত্যি বলছো? হ্যাঁ, কি উপরে জানিস? কিরকম করে? কখনো তত্ত্ব মা এটা তো দারুণ খবর। মা
বংশী কি বলে গেল? ওগো, আমাদের দারুণ খবর, দারুণ। আমরা ভোটে এগোচ্ছি। কখনো তত্ত্ব, কখনো তত্ত্ব, কখনো তত্ত্ব, কখনো তত্ত্ব। কি বললে? কখনো তত্ত্ব, কখনো তত্ত্ব, আবার কখনো তত্ত্ব। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। যাই, আমি এখনই মন্দিরে যাও 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 যাও। এর জন্য কত রাত ভালো করে খাইনি, কত রাত ঘুমোইনি। ও কখনো তত্ত্ব, কখনো তত্ত্ব। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। জয় ধরে দিচ্ছিস কেন? স্যার যেই বাস্কর খোলা হচ্ছে সেখানেই যদু রক্ত কি বলছিস? যে কোনো বাস্ক খোলা হচ্ছে, যে কোনো বাস্ক খোলা হচ্ছে। আরে মলয় বাস্কের মুখটা কেমন দেখলি রে? পুরো শুকিয়ে নাট বলতো। ও হবেই তো, ও 14 পুরুষের বংশ ধরে হেরে যাচ্ছে। টাকা কি হবে? ইংরেজি ব্যাংক আসবে না? ও মানে 25,000 একদম স্যার, দেখ পাই একদম। ওই গানটা কিন্তু শিখে আনবি। কোন গানটা স্যার? যদু দত্ত জিতেছে ব্যাপারে ব্যাপারে ব্যাপ, যদু দত্ত জিতেছে ব্যাপারে ব্যাপ। টাকা এই নে যা। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। যদু দত্ত কি জয়। কখনো তত্ত্ব, কখনো থত্ত। এসে গেছে ফুলের গাড়ি, এসে গেছে স্যার। ও ফুলের গাড়ি, মালাটা বড় নিয়েছিস তো? স্যার একদম বলবেন না, এত বড় মালা। ফুলেরা কি বললেন জানেন? এই মালা কোনো এক পঞ্চম জজ পড়েছিল। ও তারপর আমি বলছি বাবা। আর ফুলের গাড়ি সব এসছে তো? সব এসছে। ফটো তোলা হবে স্যার। ফটো তুলুন। ঘাটে তুলবো। আচ্ছা, না ঘাটে তুলবো। ঘাটে গেল? আরে আপনাকে তো প্রশাসন সাজিয়ে ওই ঘাটেই নিয়ে যাবো। ঘাটে নিয়ে যাবে? আরে ঘাটে নিয়ে যাবো, তার কারণ হচ্ছে আপনার ওই প্রতিদ্বন্দ্বী সুদর্শন হালদার মানে তো ঘাটের কাছে। টাকা নেই। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি। বংশী কোথায় গেল? কি রে বংশী, এই ওদিককার খবর কি করবো? ওদিককার তো মিছিল বেরিয়ে গেছে। কাকে দিয়ে মিছিল বেরিয়ে গেল? ওখানে আপনি যেতে পারবেন না বাবু। কেন রে বংশী? ওখানে যে ওখানকার লোক বেরিয়ে গেল। আর এখানকার লোক বাবু এখানেই থেকে গেল। আপনি যে একেবারে বসে গেছেন। হ্যাঁ আমি তো বসবো মন্দির ছেড়ে। না বাবু না, আপনি একেবারে বসে গেছেন বাবু। মানে আপনি হেরে গেছেন বাবু। আপনি হেরে গেছেন বাবু। দেখছিস না আমার আশেপাশে আজ আর কেউ নেই, আমি একা। কেন আমি তো আছি কর্তা, আপনি মন্ত্রী হলেও আছি আর আপনি মন্ত্রী না হলেও আছি। আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না কর্তা। এই হয় রে বেচা, এই হয়। সুসময়ে সবাই থাকে কিন্তু দুঃসময়ে কেউ থাকে না। এই একমাত্র বেচা ছাড়া এখন আর কেউ থাকে না কর্তা। আমরা এখান থেকে কোথাও পাঠিয়ে যাই। তাই চলেন কর্তা, তাই চলেন। কিন্তু বেচা আজকে যে আমার কাছে টাকা পয়সা কিছু নেই রে বেচা। তাতে কি হয়েছে কর্তা? একদিন আমি আপনার কাছে কাজ করেছি, টাকা পয়সা আমি সময় রাখছি কর্তা। আপনি চলেন কর্তা, আমাদের গ্রামে চলে, সেখানে আমি আমরা সেবা করবো। হাজার হাজার টাকা খরচা করলাম, আমারই গাড়ি চড়ে আমারই
ওগুলো ভবিষ্যৎ না, ওগুলো আমার জয়ের ধ্বনি। আপনারা বলুন যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। আপনারা মালা নিয়ে এগিয়ে আসুন। জিতেছে 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 ইপি ঘুরে জিতেছে জিতেছে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। সুদর্শন হালদার জিতেছে। গোহারা হেরেছে, আরে টানটান উত্তেজনায় যদু দত্ত হেরেছে, হেরেছে হেরেছে, গোহারা হেরেছে। এবার ভোটে জিতলো কে? এবার ভোটে জিতলো কে? আপনারাই তো বলেছিলেন একদিন আমি মন্ত্রী হব। কেন বলেছিলেন? কেন বলেছিলেন? এগিয়ে আসুন। ঠাট্টা করছে, তামাশা দেখছে, তামাশা। কেন বলেছিলেন আমি মন্ত্রী হব? কেন বলেছিলেন? বলুন বলুন। যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়, যদু দত্ত কি জয়। একটু ভালোবাসা দেবেন সবাই মিলে। আচ্ছা, আর 2 মিনিট আমাদের সঙ্গে একটু সময় দিন প্লিজ, আর 2 মিনিট। আপনারা প্রত্যেকে আগামীকাল তো থাকবেনই, তার আগে আমরা একটু দুটো কথা বলবো। আর চন্দ্রনাথ একটু উপরে আসবেন, আমাদের সঞ্জীবদা পুরোদা আসবেন। আমাদের সঞ্জিতা পুরোদা মঞ্চে এসো। চন্দ্রনাথ দা একটু মঞ্চে আসবা, প্রদীপ দা মঞ্চে আসবেন, রাজা ব্যানার্জি একটু মঞ্চে আসবেন। আমরা আমাদের অভিনেতাদের হাতে কোনোদিন কিছু দিতে পারিনি, আজ আমরা সবার হাতে একটা করে মেমন্টো তুলে দেবো। তার সাক্ষী থাকবেন আপনারা নিজেই। আচ্ছা, ওই পাশ থেকে পত্রলেখা চ্যাটার্জি, রঞ্জিত সরকার, উজ্জ্বল ঘোষ, দেবায়ন মুখার্জি, বিবেকানন্দ চৌধুরী, আনন্দ কর্মকার, মৌসুমী ভট্টাচার্য, সুজীব রায়, টুকাই মালাকার, আমি সুবোধ দেবনাথ, প্রদীপ কুমার দে, ধর্মদাসের চরিত্রে বিকাশ ভট্টাচার্য, ময়নার চরিত্রে পাপিয়া খাসকেল, চৌকিদার চরিত্রে তৃষা দত্ত, ময়ূখ হালদার, পুষ্পেন্দু রায়, আমি নাটকের রূপকার কার্তিকচন্দ্র খাসকে, ময়না রীতা সাহা, আমি অনন্ত ভূমিকায় সুব্রত চ্যাটার্জি, আমি নারায়ণদাকে একটু মঞ্চে আসতে বলবো, লোকনাথকে একটু মঞ্চে আসতে বলবো। এতক্ষণ লাইট করলো নারায়ণদা আর মিউজিক দিল লোকনাথ। আমি সবাইকে ডাকবো, সবার হাতে আমাদের দাদারা তুলে দেবে আমাদের এই ছোট্ট একটি ট্রফি।